যায় সার্ভিস করানোর জন্য। আমাদের এই গীতা হচ্ছে সেরকম আমাদের মানব জীবনের সার্ভিসিং সেন্টার। তাই আমি আরো একবার বলবো, যে যেখানে আছেন আপনাদের শরীর রূপ গাড়িটাকে এই গীতা রূপ সার্ভিসিং সেন্টারে আজকে নিয়ে আসুন। আমরা যতক্ষণ পারি আমাদের মনের ভিতর থেকে ধুলো বের করার চেষ্টা করব। আমরা যতক্ষণ পারি চেষ্টা করব আমাদের মনের ভিতর জমে থাকা ধুলোকে আজ বের করার চেষ্টা করব, নইলে বড্ড বাবা ধুলো জমে গেছে। এই জগৎ সংসারের রাস্তায় চলতে চলতে বড্ড ধুলো জমে গেছে। তাই এই ধুলোকে আজকে আমরা বের করব, এই বের করার চেষ্টা করব। দেখুন, গীতা হচ্ছে আমাদের জগতের আইন শাস্ত্র। যেমন ভারতবর্ষের একটা সংবিধান আছে, আপনি যদি ঘরের বাইরে বেরিয়ে দুজনের মুন্ডু কেটে নিয়ে চলে আসেন, তাহলে আপনার কিন্তু সংবিধান অনুসারে শাস্তি হবে। আপনি যদি বলেন আমার ভালো লাগছে না, দুজনের মুন্ডু কেটে নিয়ে চলে এলেন সকাল সকাল, আপনাকে কিন্তু তার জন্য শাস্তি পেতে হবে। সংবিধানে সে শাস্তির কথা লেখা আছে। গীতা রূপ আইন শাস্ত্রের কথা যদি আপনি না মানেন, বরাহ পুরাণে বলছে, গীতাশ্রয়ে মধুসূদন বলছে বরাহ পুরাণে, যদি আমরা গীতার কথা না শুনি তাহলে কি হবে? গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি, গীতা মে, একটু হালকা, গীতা মে চোত্তমং গৃহং, গীতা জ্ঞানম উপাশ্রিত্য ত্রিলোকান পালয়াম্যহম। আমি প্রত্যেকটা সংস্কৃত ভেঙে ভেঙে বলবো, কারণ অনেকের সংস্কৃত পড়া নেই, অনেকের সংস্কৃত শোনা নেই, সেই জন্য তার অর্থ আমি যদি শুধু সংস্কৃত বলে যাই তাহলে বুঝতে পারবেন না। তাই প্রত্যেকটা অর্থ আমি ভেঙে ভেঙে বলবো, যাতে একজন বাচ্চা ছেলেও যেন বুঝতে পারে। তাই মায়েদেরকে আবার বলবো যে সন্তানদেরকে এখানে আজকে নিয়ে আসুন। আর যে সংস্কার দেওয়ার বড্ড প্রয়োজন, কারণ স্কুল কলেজে আজকে আর সংস্কার দেওয়া হয় না। আজকে দিনকাল অন্যরকম হয়ে গেছে, সংস্কার দেওয়ার জায়গা আর স্কুল কলেজ নেই। তাই আজকে সংস্কার দেওয়ার জন্য গীতা, ভাগবত, পুরাণ, উপনিষদ, কীর্তনের আসরে আজকে আমাদের যাওয়া খুব দরকার। তাই বলছে মধুসূদন, গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি, গীতা মে চোত্তমং গৃহম, গীতা জ্ঞানম উপাশ্রিত্য ত্রিলোকান পালয়াম্যহম। অর্থাৎ মধুসূদন বলছে অহম, সংস্কৃতে অস্মৎ শব্দের প্রথম আর এক বচন রূপ হচ্ছে অহম। আমি এত ব্যাকরণে যাব না আজ। তো বলছে যে গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি, আমি গীতাকে আশ্রয় করে থাকি। গীতা মে চোত্তমং গৃহম, গীতা হচ্ছে আমার ঘর। মধুসূদন নিজের মুখে বলছে বরাহ পুরাণে কথা, গীতা হচ্ছে আমার ঘর। গীতা জ্ঞানম উপাশ্রিত্য, গীতা জ্ঞানকে অবলম্বন করে ত্রিলোকান পালয়াম্যহম, অর্থাৎ এই ত্রিলোককে আমি পালন করি। শুধু এক লোককে নয়, স্বর্গ মর্ত পাতাল এই নিয়ম মেনে চলে। আজকে আমরা জগৎ সংসারে এসে মনুষ্য রূপ পেয়েও আজকে আমরা বলছি গীতা পড়ার আমাদের সময় নেই, গীতার আসরে আমাদের যাওয়ার সময় নেই, ভাগবত শোনার সময় নেই। তাহলে মানুষ ছাড়া গরু হলে কি শোনার সময় হতো? কুকুর হলে, বিড়াল হলে? মনুষ্য রূপ পেয়েও আমরা বলছি যে আমাদের সনাতনীদের হাতে কি কি ব্রহ্মাস্ত্র আছে আমরা কেউ নিজেরাই জানি না। আমাদের কাছে গীতা আছে, আমাদের কাছে উপনিষদ আছে, আমাদের কাছে পুরাণ আছে, আমাদের কাছে ভাগবত আছে, আমরা কেউ নামই হয়তো অনেকে শুনিনি। আজকে সন্তানদেরকে শোনানো খুব দরকার, এই কথাগুলো জানা দরকার, এই কথাগুলো প্রত্যেকের শোনা খুব দরকার। সংসারী মানুষদের আরো শোনা দরকার, সংসারে বাস করব কি করে তার জন্য শোনা আরো দরকার। তাই বলছে গীতা যদি আমরা না শুনি, গীতার রাস্তা মেনে যদি আমরা না করি, বাবা শান্তি আপনি পাবেন না। ভাবছেন দুতলা বাড়িটা চারতলা করলেই শান্তি আসবে, কিন্তু আসছে না তো বাবারা। ভাবছেন চাকরির মাইনাটা 50,000 থেকে 60,000 হলেই শান্তি আসবে, কিন্তু আসছে না তো বাবারা। তো যে জায়গায় যে জিনিসটা নেই সেই জায়গায় যদি আপনি সেই জিনিসটা খোঁজেন, পাবেন কি করে? আপনি যদি গরমের কাছে গিয়ে ঠান্ডা খোঁজেন, পাবেন না। আবার ফ্রিজের কাছে গিয়ে যদি আপনি গরম খোঁজেন, পাবেন না। তাহলে যে জিনিসের কাছে যে জিনিস আছে তার কাছেই আপনাকে যেতে হবে, নইলে তো বাবা পাওয়া যাবে না। তাই আমি আরো একবার
ছোটডুবুর গ্রামবাসীকে জানাই, আপনারা যে যেখানে আছেন আসুন। জানি কাজের মধ্যে আছেন, যদি খুব কাজ থাকে তাহলে কানটা আমাদের শব্দের দিকে রাখুন, মাইক্রোফোনের দিকে রাখুন, কাজ আপনারা করুন। জানি কাজের আমাদের আর শেষ হবে না, তাই চলুন সেই গীতার পরম পবিত্রময় বাণী আমরা শুনবো। তবে আরো সেই মধুসূদনকে আজকে আমরা মাঝে মাঝে আহ্বান জানাবো, কারণ যার জন্য আমরা গীতা গ্রন্থ আজকে শুনতে পাচ্ছি, সেই মধুসূদনকে নিয়ে আজকে আমাদের পথ চলা। তাই আজকে সেই মধুসূদনকে আজকে আমরা আহ্বান করব। তাই আমি আরো একবার বিনীত জোর হাতে নিবেদন করছি, যে যেখানে আছেন আজকে আসুন এবং গীতার পবিত্রময় বাণী শ্রবণ করুন। আমি প্রত্যেকটি শ্লোক ভেঙে ভেঙে কোন অধ্যায় থেকে বলছি ভেঙে ভেঙে আজকে আপনাদের শোনাবো। আসুন শুধু একবার গীতা শ্রবণ করুন। এরপর যদি আপনার মনে হয় সময়টা ব্যর্থ গেল, তার সব দায়িত্ব আমি নেব। এরপরেও যদি আপনার মনে হয় আমার সময়টা ব্যর্থ গেল, এরপর আমি দায়িত্ব নেবো আপনাকে। তাই চলুন সেই পরম পিতাকে একবার সবাই স্মরণ করুন। মায়েদেরকে বলবো আজকে মায়েরা দেবেন উলুধ্বনি, বাবারা দেবেন করধ্বনি, আমি দেবো গীতা ভাগবতের ধ্বনি। আজ এই জায়গা হবে এক পরম পবিত্রময় আশ্রয়। তাই সবাই আসুন। মায়েরা দেন শঙ্খধ্বনি, উলুধ্বনি, বাবারা দেন করধ্বনি, আর আমি দেবো গীতার ধ্বনি। তাই চলুন আজ এই জায়গা হবে পরম পবিত্রময় জায়গা। কৃষ্ণ কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। মনে মনেও গান, আজ জানি না কবে সময় হবে। মধুর নাম হরি নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম সবাই একসাথে মায়েরা কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম বলো।
জীবের ওই ভালো লাগি হরি নাম বিলায় বলিতে অবতার গৌরনিতাই জীবের ওই ভালো লাগি হরি নাম বিলায় কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো কৃষ্ণ নাম হরি নাম হরি নাম বলো কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম হরি নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম হরি নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজ সেই পরম পিতাকে স্মরণ করেই জীবনের রাস্তায় এগিয়ে যাব। তো আমরা শুনবো আমাদের জীবনের চরম সত্য কি, আমরা কি সেই সত্যের কথা এখনো জেনেছি? জীবনের চরম সত্য কি, এবং যদি আমি সেই সত্যকে জানতে পারি তাহলে আমার জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত? এই প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে আজকে আমরা গীতা পাঠকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তাই চলুন, আমি আজকে সবার হাতে গীতা গ্রন্থখানা তুলে দিতে পারলাম না। এই যে গ্রন্থখানা তুলে দিলাম গীতা, সেই গীতা গ্রন্থ সম্বন্ধে একটুখানি পরিচয় করিয়ে দিই আপনাদের। এই শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বিরচিত যে মহাভারত গ্রন্থটি আছে, তার মধ্যে মোট 18টি পর্ব আছে। আদি, সভা, বন, বিরাট, উদ্যোগ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, সৌপ্তিক, স্ত্রী, শান্তি, অনুশাসন, আশ্রমেধিক, আশ্রমবাসিক, মৌসল, মহাপ্রস্থানিক, স্বর্গারোহণ। এই 18টা পর্বের মধ্যে ষষ্ঠ পর্ব হচ্ছে ভীষ্ম পর্ব। সেই ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায় গীতা নামে পরিচিত, যার মধ্যেও 18টি অধ্যায় আছে। অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, সন্ন্যাস যোগ, ধ্যান যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজবিদ্যা, রাজগুহ্য যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, এই ক্রমে মোক্ষ যোগ বা মোক্ষ যোগ। আজকে আমি আপনাদের সব শোনাবো না। আমরা যদি মহাভারতের ভীষ্ম পর্বের 43তম অধ্যায় দেখি, তাহলে দেখবো মহাভারতের মোট, এই গীতার মোট 745টি শ্লোক আছে। কিন্তু যদি আপনি গীতা বইটা খুলে দেখেন তাহলে দেখবেন মোট 700টি শ্লোক আছে। এখন আপনার মনে প্রশ্ন হবে, তাহলে 45টি শ্লোক কোথায় গেল? আপনি যদি গীতার জ্ঞান যোগ অর্থাৎ 4র্থ অধ্যায় খুলে দেখেন, তাহলে মধুসূদন বলছে, এই জ্ঞান অর্জুন তোমার আগেও আমি অনেককে শুনিয়েছি। বিবস্বান অর্থাৎ সূর্যদেবকে শুনিয়েছে, সূর্যদেব ইক্ষ্বাকুকে শুনিয়েছে, ইক্ষ্বাকু তার বংশের লোককে শুনিয়েছে, এই ক্রমে একদিন লুপ্ত হয়ে গেছে, আমি সেটা আবার তোমাকে শোনাচ্ছি। গীতার জ্ঞান যোগের একদম প্রথম শ্লোকেই দেখবেন লেখা আছে ইমাং বিবস্বান বলে। সেখানে বলছে, আমি এর আগেও, অর্জুন তোমার মনে নেই, কিন্তু আমি মোহের দ্বারা আবদ্ধ নয়, তাই এর আগে অনেকবার জন্মগ্রহণ করেছি এবং এর আগেও আমি শুনিয়েছি গীতা। তো সেখানে মোট 745টা শ্লোকের কথা বলা আছে মহাভারতের ভীষ্ম পর্বের 43তম অধ্যায়ে। কিন্তু আমরা গীতা গ্রন্থ খুললে দেখবো মোট 700টি শ্লোক আছে। এই জন্য গীতার আর এক নাম সপ্তশতী, 700টি শ্লোক থাকার জন্য। আজকে আমি সব শ্লোক শোনাবো না। আজকে আমি যে শ্লোকগুলো বলবো সেগুলো কোন অধ্যায় থেকে কত নম্বর শ্লোক বলবো, তাই আমি যেখানেই গীতা পাঠ করতে যাই বলবো একটা ডায়েরি এবং পেন নিয়ে আসবেন। কি করবেন? সেই ডায়েরি পেনে আপনি শুধু কত নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোক বলছি নোট করে নিয়ে যাবেন। কেন নিয়ে যাবেন? কারণ গীতা হচ্ছে একটা সমুদ্রের মতো। জীবনে শান্তি লাভ করার সূত্র কোথায় আছে আপনি খুঁজতে খুঁজতে তাল কিনারা খুঁজে পাবেন না। জীবনে অজ্ঞানতা দূর করার সূত্র কোথায় আছে আপনি তাল কিনারা খুঁজে পাবেন না। তাই আজকে আমি সব মিশিয়ে অনেকগুলো অধ্যায় থেকে যেগুলো গুরুত্বপূর্ণ শ্লোক সেগুলো আমি আপনাদেরকে শোনাবো। এখন আপনাদেরকে শোনাবো যে আমাদের জীবনের চরম সত্য কি। গীতার 2য় অধ্যায়ে 27 নম্বর শ্লোকে বলছে,
জীবনের চরম সত্য মধুসূদনকে জিজ্ঞাসা করছে, এই জীবনের চরম সত্য কি মধুসূদন, তুমি আমাকে বলে দাও। তাই বলছে এই জীবনের চরম সত্য কি? জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যে অর্থে ন তং সচতম অর্হসি। গীতার 2 নম্বর অধ্যায়, অর্থাৎ যোগ নামে পরিচিত একটা অধ্যায়, অর্জুন বিষাদ যোগ, তারপর নাম হচ্ছে সাংখ্য যোগ। এই সাংখ্য যোগে 27 নম্বর শ্লোক আছে, খুলে দেখবেন যাদের কাছে বই আছে একবার। সেখানে বলছে ইয়াতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যে অর্থে ন তং সচতম অর্হসি। কি ভাবছো অর্জুন? জাতস্য হি ধ্রুব মৃত্যু, মৃত্যু হচ্ছে ধ্রুব, যেতে হবে তোমাকে এই সংসার থেকে। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ, কর্মফল অনুযায়ী তোমাকে আসতেও হবে এই জগৎ সংসার। একটু মন দিয়ে শুনবেন কথাগুলো, প্রত্যেকটা কথা আমি একদম ব্যাখ্যা করে করে আমাদের জীবনের সঙ্গে কিভাবে জড়িয়ে আছে আমি আজকে শোনাবো আপনাদের এখানে। তো বলছে জাতস্য হি ধ্রুব মৃত্যু, জন্ম এবং মৃত্যু হচ্ছে নিশ্চিত, ধ্রুব, মৃত্যু নিশ্চিত। এর ভান থেকে তুমি পালাতে পারবে না বাবা। কর্মফল অনুযায়ী তোমাকে জন্মাতেও হবে। ভাবছো তার 50,000 টাকা মেরে দিয়ে তুমি শান্তিতে ঘুমাবে? পারবে না বাবা। তোমাকে আবার জন্মগ্রহণ করতে হবে তার ফল ভোগ করার জন্য তোমাকে। তাই বলছে তুমি কি অনুশোচনা করছো অর্জুন? তাদেরকে ভাবছো তুমি মারবে? আমি যে সব কাজ আগেই করে রেখেছি। নিমিত্ত মাত্রং ভব সব্যসাচী না, তুমি নিমিত্ত মাত্র হও। তোমাকে যা বলছি তাই তুমি করো, যা করার আমি আগেই সব করে রেখেছি। তুমি কি ভাবছো তুমি করছো কাজগুলো? তুমি করছো না, যা করার আমি সব করে রেখেছি অর্জুন, তুমি অভিনয়টা করে যাও। তাই বলছে ভালো করে ভেবে দেখুন, জীবনের চরম সত্য হচ্ছে মৃত্যু। তার জন্যই আজকে গীতা পাঠ হচ্ছে। দেখুন বাসন্তী চৌধুরী মহাশয়া আজ এই জগৎ সংসারে নেই। ভালো করে ভেবে দেখুন, বাসন্তী চৌধুরী মহাশয়া আজ এই জগৎ সংসারে নেই, চলে গেছে। আচ্ছা, আমি যে কথাটা আপনাদেরকে বললাম, জন্মের পর মৃত্যু নিশ্চিত, আমরা সবাই দেখছি আমাদের পরিবারে মারা যাচ্ছে, অনেকে মারা যাচ্ছে, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কি এই কথাটা কখনো ভেবেছেন আমাকে এই জগৎ সংসার থেকে যেতে হবে? বুকে হাত দিয়ে বলুন ভালো করে। এবং তার জন্য কোনো কিছু প্রস্তুতি কি নিয়েছেন? আমরা ভাবছি 60 বছর বাঁচবো, সেটা তো আমাদের পরিকল্পনা, কিন্তু আর একজন যে কি পরিকল্পনা করে রেখেছে সেটা আমি কি জানি? ভালো করে ভেবে দেখুন। আমি ভাবছি 60 বছর বাঁচবো, 70 বছর বাঁচবো, সেটা তো আমার পরিকল্পনা, কিন্তু আর একজন যে কি পরিকল্পনা করে রেখেছে আমাদের জন্য সেটা কি আমি কখনো ভেবে দেখেছি? কখনো আমি নিজেকে ভেবেছি আমাকে এই জগৎ সংসার থেকে একদিন চলে যেতে হবে, যে বাড়িটা আমি বানাচ্ছি সুন্দর করে সেই বাড়িতে আমাকে থাকতে দেবে না, যে বাড়িটা আমি সুন্দর করে বানাচ্ছি এই শরীর থেকে আত্মা যদি চলে যায়, আমার ছেলে বলবে মৃতদেহকে ঘরে রাখলে অমঙ্গল হয়। পরিশ্রম করে যে বাড়িটা আমি তৈরি করেছি আমাকে সেই বাড়িতে ঢুকতে দেবে না। ভালো করে ভেবে দেখবেন, চিন্তা করে দেখবেন। একজন ডাক্তার বহু অপারেশন করে, হার্টের অপারেশন করে, অনেক কিছু অপারেশন করে, ভালো করে দেখবেন। কিন্তু ডাক্তার যখন নিজের স্ত্রীকে অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে আসে, তখন কিন্তু বাবা হাত কেঁপে যায়। যখন আমি ভাববো আমাকে যেতে হবে এই জগৎ সংসার থেকে, তখন কিন্তু বাবা আমার বুক কাঁপবে। তাই ভালো করে ভেবে দেখুন। এই প্রশ্নই করেছে মহাভারত থেকে আমরা পাই, ধর্মপুত্র যুধিষ্ঠিরের পরীক্ষা নেওয়া হচ্ছে। কে পরীক্ষা নিচ্ছেন? ধর্মরাজ পরীক্ষা নিচ্ছেন। তার ভাইয়েরা মৃত অবস্থায় পড়ে আছে, জল খাওয়ার জন্য গিয়ে ধর্মরাজ বলছে যে আমার প্রশ্নের যদি তুমি উত্তর না দাও তাহলে এই সরোবরের জল তুমি স্পর্শ করতে পারবে না, ধর্মরাজ বলছে। তবুও অর্জুন এই আদেশ মানেনি, সেই জন্য অর্জুন পড়ে আছে, ভীম পড়ে আছে, নকুল পড়ে আছে, সহদেব পড়ে আছে। শেষ পর্যন্ত ধর্মপুত্র যুধিষ্ঠির গেছে।
তো পিতা পরীক্ষা নিচ্ছে, ধর্মরাজ পরীক্ষা নিচ্ছে আর এক ধর্মরাজের, বলছে বলো এই জল, অনেকগুলো প্রশ্ন করেছে, তার মধ্যে আমি একটা প্রশ্ন আপনাদেরকে শোনাচ্ছি। কি প্রশ্ন করেছে? মহাভারতের কাহিনী বলছে, বলো এই জীবনের চরম আশ্চর্য জিনিস কি? তুমি এই জগৎ সংসারে এসে আশ্চর্য জিনিস কি দেখেছো? তখন উত্তর দিচ্ছে ধর্মরাজ যুধিষ্ঠির, কি বলছে শোনো। অহন্যা অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষাঃ স্থিরমিচ্ছন্তি কিমাশ্চর্যতঃ পরম। ধর্মরাজ বলছেন, কি বলছেন? বলছে অহন্যা অহনি ভূতানি, অহনিযুক্ত অহনি যদি আমরা সন্ধি করি, অহন শব্দের অর্থ হচ্ছে দিন। অহন শব্দটা দেখবেন পূর্বাহ্ন, অহ্ন, অহন শব্দটা ঢুকে আছে এর মধ্যে। মধ্যাহ্ন, অহ্ন, অহন শব্দ থেকে এসছে, অহ্ন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সবের মধ্যে অহন শব্দের রূপ ঢুকে আছে এখানে। বলছে অহন্যা অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষাঃ স্থিরমিচ্ছন্তি কিমাশ্চর্যতঃ পরম। আমরা দেখছি ধর্মরাজ যুধিষ্ঠির উত্তর দিচ্ছে, আমরা দেখছি দিন দিন আমাদের আত্মীয় চলে যাচ্ছে, আমাদের পিতা মাতা চলে যাচ্ছে, আমাদের ভ্রাতা ভগিনী এই জগৎ সংসার থেকে চলে যাচ্ছে, তবু আমি ভাবছি আমি মরবো না, আমাকে এই জগৎ সংসার থেকে যেতে হবে না। এর থেকে বড় আশ্চর্য আর কিছু নেই। এই অবস্থাটাই ঠিক আমাদের, আমাকে যেতে হবে না এই জগৎ সংসার, আমি থাকবো এই পাকা বাড়িতে। ভালো করে দেখুন, এই জগৎ সংসার থেকে একের পর এক চলে যাচ্ছে, পিতা চলে যাচ্ছে, মাতা চলে যাচ্ছে, ভ্রাতা চলে যাচ্ছে, ভগিনী চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে। আমাকেও একদিন এই জগৎ সংসার থেকে যেতে হবে। তাহলে গৌতম বুদ্ধকে তার এক শিষ্য বলছে যে আমার সন্তানকে তুমি বাঁচিয়ে দাও বাবা, তুমি যা চাও আমি তোমাকে দেবো। তো গৌতম বুদ্ধ বোঝানোর চেষ্টা করছে যে যে একবার এই জগৎ সংসার থেকে চলে যায় তাকে আর ফিরিয়ে আনানো যায় না। তো তার সন্তানকে গৌতম বুদ্ধের পায়ে শুয়ে রেখে বলছে যে তোমাকে আমি করুণা করে বলছি আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও। এত বলার পরেও যখন শুনলো না, তখন গৌতম বুদ্ধ বলছেন ঠিক আছে, আমি তোমার সন্তানকে বাঁচিয়ে দেবো। যাও এই নগরে কোনো একটা বাড়ি থেকে তুমি যদি এক মুঠো সর্ষে নিয়ে আসতে পারো, যার বাড়িতে কেউ মারা যায়নি, তাহলে সেই সর্ষে দিয়ে আমি তোমার সন্তানকে বাঁচাতে পারবো। যাও, এখনই সময় নষ্ট করো না, এখনই যাও এই নগরের প্রত্যেকটা বাড়িতে যাও। একটা মুঠো সর্ষে তুমি যদি আনতে পারো যে বাড়িতে আজ পর্যন্ত কেউ মরেনি, তাহলে আমি সেই সর্ষে দিয়ে আমি তোমার সন্তানকে বাঁচাতে পারবো। ছুটে গেল একটা মা, একটা সন্তানের জন্য মায়ের কি ব্যাকুলতা আমরা জানি। ছুটে গেল এবং প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইলো, হাগো তোমার বাড়িতে কেউ মরেছে কোনোদিন? যদি না মরেছে তাহলে এক মুঠো সর্ষে দাও না। বলে আমার বাড়িতে তো বাবা মারা গেছে, কেউ বলছে মা মারা গেছে, কেউ বলছে আমার ভাই মারা গেছে, কেউ বলছে আমার ভগিনী মারা গেছে। সারাদিন ঘুরেও যখন পেল না এক মুঠো সর্ষে, তখন এসে বলছে আমি বুঝে গেছি। বলছি তুমি কি বুঝেছো? যে এই জগৎ সংসারের নিয়মই হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে এই জগৎ সংসার, কেউ আমরা এই জগৎ সংসারে থাকবো না। তাই ভালো করে ভেবে দেখুন, নিজের জীবনের জন্য প্রস্তুতি নিন। এই জায়গাটা ধরে নেন আপনি বেড়াতে এসছেন, এখানটাকে ভেবে নিয়েছি আমি আমার, এখান থেকে আমাকে আর কোনোদিন যেতে হবে, এটা আমার স্থায়ী বাসস্থান ভেবে নিয়েছি। সেই জন্যই তো সংসারে আমাদের এত কষ্ট, এত দুঃখ আমাদের, এত যত এই জগৎ সংসারে এসে আপনি আশা রাখবেন তত আপনি দুঃখ পাবেন। তাই বলছে আশাহি দুঃখস্য মূলম নিরাশাহি সুখস্য মূলম, আশাহি দুঃখস্য মূলম নিরাশাহি সুখস্য মূলম। যত আপনি আশা রাখবেন এই জগৎ সংসারে এসে, ছেলে আমার জন্য করবে, বৌমা আমার জন্য করবে, পিতা আমার জন্য করবে, ভ্রাতা আমার জন্য করবে, বন্ধু আমার জন্য করবে, শাশুড়ি মা আমার জন্য করবে, যত আপনি আশা রাখবেন এই জগৎ সংসারে এসে,
তত আপনাকে দুঃখ পেতে হবে এই জগৎ সংসারে। যত আশার জাল কম বুনবেন তত এই সংসারে আপনি শান্তিতে থাকবেন। যত আশা কম রাখতে পারবেন এই সংসারে এসে তত আপনি এই সংসারে শান্তিতে থাকবেন, সুখে থাকবেন। তাই আশা বাবা কমিয়ে নেন, যত এই সংসারে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেন। যদি কালকেই আমার জন্য ডাক আসে তাহলে আমি কি করে রেখেছি আমাকে যেন ভাবতে না হয়। তাই এই জগৎ সংসারের চরম সত্য হচ্ছে মৃত্যু। এর থেকে সত্য আর কিছু নেই। আপনি মানুন আর না মানুন, 5 বছর দেরিতে যদি মানেন তাহলে তার ফল 5 বছর পর পাবেন। যত তাড়াতাড়ি মানবেন তত তাড়াতাড়ি আপনার জীবনের জন্য মঙ্গল। 5 আর 5-এ 10 হয়। যত তাড়াতাড়ি সংখ্যাটা মিলিয়ে নিতে পারবেন তত জেনে রাখবেন আপনার জন্য মঙ্গল। দেখুন, সত্যের একটাই রূপ, মিথ্যার 1000টা রূপ। 5 আর 5-এ 10 হয়, এটাই সত্য। কিন্তু এর মিথ্যা আমি যদি সারাদিন বলে যায় শেষ হবে না। 5 আর 5-এ 9 হয়, 5 আর 5-এ 11 হয়, 5 আর 5-এ 25 হয়, 5 আর 5-এ 50 হয়, 5 আর 5-এ 500 হয়। আমি যদি সারাদিন 7 দিন ধরেও বলে যায়, ভুলের কোনো সময় সীমা নাই। কিন্তু সত্যের একটাই মাত্র রূপ, 5 আর 5-এ 10ই হয়। যত তাড়াতাড়ি মেনে নেবেন তত তাড়াতাড়ি মঙ্গল, যত দেরি করবেন তত আপনার জীবনে সমস্যা উৎপন্ন হবে। তাই এখন যদি আমি জানতে পারলাম আমার জীবনের চরম সত্য হচ্ছে মৃত্যু, তাহলে এখন আমার কি করণীয় হওয়া উচিত? তাহলে আমি কি করব এখন জগৎ সংসারে এসে? কি আমার উদ্দেশ্য এই জগৎ সংসারে এসে? কি আমি করতে এসেছি এই জগৎ সংসারে এসে? প্রত্যেকটা কথা আপনাদেরকে ধীরে ধীরে শোনাবো। তাই বলছে, দেখুন গীতার 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকে বলছে যে কি আমাদের উদ্দেশ্য। মধুসূদন বলছে, তাহলে মৃত্যু যদি জীবনের চরম সত্য হয় তাহলে আমাদের কি উদ্দেশ্য হওয়া উচিত। তাই বলছে, দেখুন কি উদ্দেশ্য হওয়া উচিত। তুমি যে মায়েরা মনে মনে আজ, বাবারা মনে মনে আজ সেই হরিকে স্মরণ করুন। জানি না আর কবে সময় হবে। কত ব্যথা বাঁধাবে, আরে কত দিন তুমি কাঁদাবে ভগবান, আরে কত দিন তুমি কাঁদাবে ও গো ভগবান, তুমি যে আমার এ জীবনে কত ব্যথা বাঁধাবে, আরে কত দিন তুমি কাঁদাবে ভগবান, আরে কত দিন তুমি কাঁদাবে।
কত মনের আশা নিয়ে এসেছি এভাবে, জানি না দয়াল আমি চলে যাব কবে, রঙিন দুনিয়া শুধু রঙে ভরা, রঙিন দুনিয়া শুধু রঙে ভরা। আরো কত রঙে তুমি সাজাবে, আরে কতদিন তুমি কাঁদাবে ভগবান, আরে কতদিন তুমি কাঁদাবে। হরি হরি বল, হরি হরি বল। অনেক কিছু হারাই না তোমায় পাবো বলে, আমার সব ভেসে গেল আমার নয়নের জলে। অনেক কিছু হারাই না তোমায় পাবো বলে, আমার সব ভেসে গেল আমার নয়নের জলে। সাজানো এ সংসার ভেঙে হলো চুরমা, সাজানো এ সংসার ভেঙে হলো চুরমা। আরো কত রঙে তুমি সাজাবে, আরে কতদিন তুমি কাঁদাবে ভগবান, আরে কতদিন তুমি কাঁদাবে। ও গো ভগবান, তুমি যে আমার এ জীবনে কত ব্যথা বাঁধাবে, আরে কতদিন তুমি কাঁদাবে, আরে কতদিন তুমি কাঁদাবে ভগবান, আরে কতদিন তুমি কাঁদাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই জগৎ সংসারে এসে আমরা শুনলাম গীতার মধ্য দিয়ে, গীতায় বলছে দ্বিতীয় অধ্যায় 27 নম্বর শ্লোকে আমাদের মৃত্যু হচ্ছে নিশ্চিত। এই সংসারে আমাদের জন্য বেশি দিন কিন্তু জায়গা আমাদেরকে দেবে না। এর মধ্যে কত আশা, কত আকাঙ্ক্ষা, কত লালসা, কত অসৎ উদ্দেশ্য আমাদের মধ্যে বিরাজ করছে। ভালো করে ভেবে দেখুন। আজকে আপনাদের সামনে ধীরে ধীরে আমি শোনাবো গীতার কথা। তাহলে এখন দেখুন
আমি যদি জানতে পারি, আমরা কিন্তু অনেকেই জানি না মৃত্যু আমাদের নিশ্চিত, তাই সেই কথাও শোনালাম। তাহলে এখন যদি আমি জানতে পারলাম মৃত্যু আমার নিশ্চিত, আমাকে এই জগৎ সংসার থেকে একদিন চলে যেতে হবে, তাহলে এখন আমি এই জগৎ সংসারে এসে আমার উদ্দেশ্যটা কি হবে, কি আমি করব এই জগৎ সংসারে এসে, সেই সিদ্ধান্ত মধুসূদন দিচ্ছেন গীতার 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকে। আমি প্রত্যেকটা শ্লোক উল্লেখ করে করে আমি ব্যাখ্যা করব। আমি আবারও বলছি, বাড়িতে অন্তত সনাতনীদের গীতা থাকা উচিত, ভাগবত থাকা উচিত, মহাভারত থাকা উচিত, রামায়ণ থাকা উচিত। এই 4টে গ্রন্থ অন্তত সনাতনীদের, আপনি যে সনাতনী তার প্রমাণ হবে এই গ্রন্থগুলির দ্বারা। আজকে আমরা কত কি কিনে নিয়ে আসি, পুজোয় একটা জামা কম কিনুন, একটা ভাগবত বই আপনার সন্তানকে উপহার দিন, একটা জামা কম কিনে গীতা একটা উপহার দিন, মাত্র 200 টাকা দাম, আমার সামনেই রাখা আছে দেখুন, গোরক্ষপুর প্রেসের, একদম ব্যাখ্যা করে করে লেখা আছে। অন্তত রেখে তো দিন একটা বাড়িতে, আপনার সময় না হলে আপনার সন্তান উল্টাবে, অন্তত একটা করে পাতাও তো উল্টাবে, অন্তত একটা করে শ্লোক তো পড়বে, একটা করে শ্লোক তো শুনবে, শুনতে শুনতে আস্তে আস্তে তার হবে। অনেকেই বলে যদি বাবা পড়তে পড়তে ভুল হয়ে যায় তাহলে যদি ঈশ্বর পাপ দেয়, যদি গীতা পড়তে পড়তে ভুল হয়ে যায়। দেখুন, একটা বাচ্চা ছেলে যখন অ লেখে তখন একদিনেই সে ঠিক লিখতে পারে না। আমরা সেই পরম পিতার সবাই সন্তান, আমরা যদি সেই চেষ্টা করি, ভুল যদি হয় তার মন্ত্র আপনাদেরকে আমি শিখিয়ে দেবো। আজ একদম শেষে আমি মন্ত্র শেখাবো। গীতা পাঠ করতে গিয়ে যদি কোনো মন্ত্র ভুল উচ্চারণ হয় তাহলে তার সংশোধনী মন্ত্রও আমি আপনাদের শিখিয়ে যাব। তো তাই গীতার 18 নম্বর অধ্যায় 66 নম্বর শ্লোকে মধুসূদন বলছে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচি। মধুসূদন নিজের মুখে বলছে। দেখুন, ভাগবত অবশ্যই শ্রেষ্ঠ, প্রণাম জানায় ভাগবতকে। আমাদের সনাতনীদের দুটো গ্রন্থ আছে, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত। আমরা মনে করি দুটো গ্রন্থই এক, কিন্তু দুটো গ্রন্থ কিন্তু সম্পূর্ণ আলাদা। গীতা শ্রীমদ্ ভাগবত, বানানটা দেখে নেবেন, একটা আকার নেই। যে গ্রন্থটা আপনাদের হাতে তুলে দিলাম বা সামনে যে গ্রন্থটা আছে দেখুন, শ্রীমদ্ ভাগবত শব্দটা লেখা আছে। আর যেটা ভাগবত একটা আকার আছে, সেটা হচ্ছে পুরাণ। আমাদের 18টা পুরাণের মধ্যে একটি পুরাণ হচ্ছে ভাগবত পুরাণ। 18টা উপপুরাণ আছে, 18টা পুরাণ আছে। তাই আমরা অনেকেই ভগবত গীতা এবং ভাগবত দুটোকে মিলিয়ে ফেলি। ভগবত এবং ভাগবত দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এই, গীতা হচ্ছে ফর্মুলা গ্রন্থ। বীজগণিত অঙ্ক কষতে গেলে যেমন ফর্মুলার দরকার হয়, ফর্মুলা না জানলে যেমন অঙ্ক মিলবে না, ঠিক জীবনের প্রত্যেকটা, এখানে যে 700টা শ্লোক দেওয়া আছে, প্রত্যেকটা আমাদের জীবনের জন্য এক একটা ফর্মুলা, এবং তারই ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে ভাগবত। যেমন শেষ কালেও যদি আমরা গীতা গ্রন্থ অধ্যয়ন করি, যদি পরম পিতাকে স্মরণ করি, তাহলে তিনি আমাদেরকে আশ্রয় দেন। তাহলে এইটার উদাহরণ কোথায় পাবো? এটার উদাহরণ পাবো ভাগবতের 6ষ্ঠ অধ্যায় অজামিলের কাহিনীতে। তাই শ্রীমদ্ ভগবত গীতা এবং ভাগবত পুরাণ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা গ্রন্থ। আমরা যেন মিশিয়ে না ফেলি, মিলিয়ে না ফেলি, গুলিয়ে না ফেলি। তো গীতাতে 18 নম্বর অধ্যায় 66 নম্বর অধ্যায়ে বলছে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচি। মধুসূদন বলছে, তুমি সর্বধর্মান মানে সমস্ত ধর্মকে, পরিত্যাজ্য মানে পরিত্যাগ করে, মাম একং শরণং ব্রজ, তুমি আমার প্রতি শরণ নাও। অহং ত্বাং, আমি তোমাকে, সর্ব পাপেভ্যঃ, সমস্ত পাপ থেকে, মোক্ষয়িষ্যামি মা শুচি, আমি তোমাকে মুক্ত দেবো, মুক্তি করে নিয়ে যাব, কোনো অনুশোচনা করো না। বলবে গীতা গ্রন্থ বাড়িতে গিয়ে একবার খুলে দেখবেন, 18 নম্বর অধ্যায়ের মোক্ষযোগ তার 66 নম্বর অধ্যায়ে মধুসূদন একদম স্পষ্ট বলছেন যে তুমি কোনো অনুশোচনা করো না, আমি তোমার সমস্ত দায়িত্ব নিচ্ছি, তুমি শুধু সব ধর্ম ত্যাগ করে
আমার শরণ নাও। এখন দেখুন বাবা, গীতাতে ধর্ম শব্দটা বারবার লেখা আছে। গীতার একদম প্রথম শ্লোকই যদি আপনি দেখেন, অর্জুন বিষাদ যুগের একদম প্রথম শ্লোক, সেখানেও ধর্ম শব্দটা আছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামোকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বতে সঞ্জয়। এখন এই ধর্ম মানে কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন নয়। গীতা হচ্ছে সর্বধর্ম নির্বিশেষে গ্রন্থ। এটা হচ্ছে মনুষ্য ধর্মের গ্রন্থ। আগে আমাদের মানুষ হওয়া প্রয়োজন, তারপরে তো অন্য কিছু হওয়া প্রয়োজন। তাই আগে আমাদের মনুষ্য ধর্ম, আগে আমাদের মানুষ হওয়া দরকার। সবার আগে আমাদের মানুষ হওয়া বড্ড প্রয়োজন। আজকে আমরা মানুষ হতে কিন্তু কেউ শিখছি না। দুর্গাপুজোর পর যখন আমরা শিক্ষক মহাশয়ের কাছে যাই, এখনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাশয়রা আমার জীবিত আছে। যখন তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করি, তখন তারা আশীর্বাদ করে যে বাবা মানুষের মতো মানুষ হও, আশীর্বাদ করে মানুষের মতো মানুষ হও। তো আমি জিজ্ঞাসা করলাম, আমি তো মানুষ, আবার আমাকে মানুষ হও বলছেন কেন? একটা গরুকে তো কই বলতে হয় না তুমি গরু হও, একটা ছাগলকে তো বলতে হয় না তুমি ছাগল হও, একটা ভেড়াকে তো বলতে হয় না ভেড়া হও। মানুষকে কেন বলতে হয় তুমি মানুষ হও? কারণ আমরা এই জগৎ সংসারে মানুষের মতো দেখতে একরকম জন্তু সৃষ্টি হয়েছে। দেখতে মানুষের মতো, হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, সব আছে, কিন্তু মানুষ আমরা হয় না। তাই বলতে হয় তুমি মানুষ হও। এবার তুমি একটু মানুষ হও। দেখুন, জন্ম নিলেই কিন্তু মানুষ হওয়া যায় না, তাকে মানুষ তৈরি করতে হয়। সেই জন্য গীতা পড়তে হয়, ভাগবত পড়তে হয়, উপনিষদ পড়তে হয়, পুরাণ পড়তে হয়। সেই জন্য পড়াশুনো করার একটা আলাদা দাম আছে। আমরা বলি না পড়াশুনো করে কি হবে, কি শুধু চাকরির জন্য কিন্তু পড়াশুনো নয় বাবা। চাকরিটা একটা উদ্দেশ্য, অর্থ রোজগার করা একটা উদ্দেশ্য। এর জন্য আমাকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে, কিন্তু শুধু চাকরি করব, অর্থ রোজগার করব, সেটা কিন্তু নয় বাবা। এর জন্য পড়াশোনা করার আসল দাম আছে বাবা। তোমাকে মানুষ হতে গেলে পড়াশোনা করতে হবে বাবা, নলে তুমি মানুষ হতে পারবে না। তুমি একটা ইঞ্জিন তৈরি হবে, তুমি একটা মানুষের মতো দৈত্য তৈরি হবে এই জগৎ সংসারে এসে, মানুষ ঠিক হবে না। সেই জন্য গীতাতে দেখবেন 14 নম্বর অধ্যায়ে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ আছে, একটা পড়ে নেবেন। কারণ আজকের এই 2-3 ঘন্টায় গীতা সব পড়ানো বোঝানো সম্ভব নয়। সেই জন্য আমাদেরকে বাড়ির কাজ দিয়ে যাচ্ছি, হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি। একটু গীতা বইটা খুলবেন একটু, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। সেখানে দৈব ব্যক্তির কি গুণ আর অসুর ব্যক্তির কি গুণ স্পষ্ট লেখা আছে। একটা অসুর চরিত্রের ব্যক্তির কি কোয়ালিটি, কি গুণ হবে, একদম স্পষ্ট লেখা আছে। গীতা খুললেই আপনি দেখতে পাবেন। তাই বাবা, আজকে মানুষ হওয়া বড্ড দরকার। আজকে মানুষের সংখ্যা বড্ড কম সমাজে। মানুষ রূপী এক দৈত্যের সৃষ্টি হয়েছে জগৎ সংসারে এসে। আমরা আমাদের সন্তানদেরকে মানুষ বানাচ্ছি না কেউ, কিন্তু আমরাই আমাদের সন্তানদেরকে বলি তোমার এখন গীতা শোনার সময় হয়নি, তোমার এখন ভাগবত শোনার সময় হয়নি, কীর্তন আসরে বসার তোমার সময় হয়নি। আমাদের পিতামাতারাই বলে। ভালো করে ভেবে দেখবেন, আমাদের সন্তানদেরকেই আমরা এই কথা বলি, তোমার এখন গীতা শোনার সময় হয়নি, তোমার এখন ভাগবত শোনার সময় হয়নি। ভালো করে ভেবে দেখুন বাবা, তাহলে কবে আপনার সন্তানের গীতা শোনার সময় হবে, কবে আপনার সন্তানের ভাগবত শোনার সময় হবে? একবার বিচার করে দেখবেন, একবার নিজের বোধ বুদ্ধি দিয়ে একবার বিচার করে দেখবেন, পরের কথা অনুসারে নয়, নিজের বোধ বুদ্ধি দিয়ে একবার বিচার করে দেখবেন। তাই বলছে বাবা, সব ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণ হও। এখন সব ধর্ম বলতে কি বোঝাচ্ছে? তুমি যদি এই সংসারে এসে পিতার ধর্ম পালন করো, পুত্রের ধর্ম পালন করো, তুমি যদি একজন চাষির ধর্ম পালন করো, তুমি যদি একজন মায়ের ধর্ম পালন করো, তুমি যদি একজন কন্যার ধর্ম পালন করো, তুমি একজন শিক্ষক হও, তুমি যদি একজন ব্যবসাদায় হও, তুমি যে ধর্ম পালন করবে করো, সব ধর্ম ত্যাগ করে আমার শরণ। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে উদ্ধার করে নিয়ে যাব। এখনকার দিনে বাবা কেউ গ্যারেন্টি দেয় না, কোনো জিনিস কিনতে গেলে কেউ গ্যারেন্টি দেয় না। মধুসূদন গ্যারেন্টি দিচ্ছে, গ্যারেন্টি যে আমি তোমাকে উদ্ধার করে নিয়ে যাব। মোক্ষই স্বামী মা সূচ, আমি তোমাকে মুক্তি দেবো।
কোনো চিন্তা করো না। মধুসূদন বলছে যে আমি তোমার সব ভার গ্রহণ করব। গীতার নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোক। নবম অধ্যায়ের নাম হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্য যোগ। তার 22 নম্বর শ্লোকে বলছে অনন্যশ্চিন্তয়ন্তি মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। বলছে মধুসূদন স্পষ্ট বলছে অনন্যশ্চিন্তয়ন্তি মাং ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां যোগক্ষেমং বহাম্যহম। মধুসূদন স্পষ্ট বলছে আমি তোমার সব দায়িত্ব গ্রহণ করি। দেখবেন যারা এলআইসি করে, বারবার কথাটা বলেছি, তাদেরকে একখানা ডায়েরি দেয়। যারা এজেন্ট আছে দেখবেন তাদের দুটো হাতের মাঝখানে দেখবেন এই ট্যাগলাইন গীতা থেকে লেখা হয়েছে, যোগক্ষেমং বহাম্যহম। যদি তুমি অনন্য চিত্তে আমাকে স্মরণ করতে পারো, যদি এক মনে আমাকে তুমি স্মরণ করতে পারো, আমি তোমার যোগ এবং ক্ষেম সবকিছু দায়িত্ব গ্রহণ করি। যোগই বাকি আর ক্ষেমই বাকি। দেখুন যোগ হচ্ছে, সংস্কৃত বলছে অলব্ধস্য লাভ যোগ লব্ধস্য রক্ষণং যোগ। তার মানে কি? অলব্ধস্য লাভ যোগ, যা তোমার নেই তা তোমাকে এনে দেবে। যার জন্য তুমি জগৎ সমাজে ছুটছো, যা পাওয়ার জন্য ছুটছো, তা তোমাকে এনে দেবে। মধুসূদন কথা দিচ্ছে। আর যা তোমার আছে তা তোমার রক্ষা করবে, সে দায়িত্ব নিচ্ছেন মধুসূদন। তাই বলছে যোগক্ষেমং বহাম্যহম, তোমার সব দায়িত্ব আমি গ্রহণ করছি অর্জুন, তুমি শুধু আমাকে এক মনে চিন্তা করে যাও। ভালো করে ভেবে দেখুন, এই এক মনে চিন্তা করাটা বাবা বড্ড কষ্টের। এই গীতা তালায় এসে আধ ঘন্টা ধৈর্য ধরে বসার আমাদের সময় হয় না। এই গীতা তালায় এসেও সংসারের কথা মনে পড়ছে, ছেলেটা খেয়েছে তো। ভালো করে ভেবে দেখুন, আধ ঘন্টা তো অনেক বেশি হয়ে গেল। 5টা মিনিট একদিকে মনঃসংযম করে বসে থাকা বাবা বড্ড কষ্ট। এর জন্য বাবা অভ্যাস দরকার। সেই জন্য গীতাতে বলছে চঞ্চলং, গীতার 6ষ্ঠ অধ্যায়ে বলছে চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ং তস্যাং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। মন কতটা চঞ্চল গীতাতে বলছে। আমাদের প্রত্যেক সন্তানদের জানা দরকার, প্রত্যেক গৃহিণীদের জানা দরকার। সন্তান যদি বলে না আমার সন্তান খুব চঞ্চল, স্বয়ং অর্জুন বলছে, মধুসূদনকে বলছে যে গীতার অভ্যাস যোগ, সেখানে বলছে চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ং তস্যাং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। তার মানেটা কি? বলছে চঞ্চলং হি মন, আমাদের মন এতটাই চঞ্চল, এতটাই চঞ্চল। বাতাসকে একটা জায়গায় রেখে দেওয়া, ঘরের ভিতরে যদি আমি বাতাসকে ভরে দিই, দরজা জানলা লাগিয়ে দিই, তাহলে বাবা খানিকক্ষণ থাকবে, ঘরের বাতাসটা ঘরের ভিতরেই থাকবে। কিন্তু যদি বাবা আমাকে কেউ ঘরের ভিতর ভরে দেয়, তাহলে আমার মনটাকে কিন্তু ঘরের ভিতরে বাঁধা রাখতে পারবে না। ভালো করে ভেবে দেখবেন, প্রত্যেকটা কথা নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন। গীতা আর কিছুই নয়। গীতা শব্দের অর্থ হচ্ছে গান। গই ধাতু স্থ করে স্ত্রীলিঙ্গা আপত্যয় করে হয় গীতা। গীতা হচ্ছে গান। কিসের গান? আমাদের জীবনের গান হচ্ছে গীতা। আমাদের জীবনের চলার রাস্তার গান হচ্ছে গীতা। তাই বলছে অর্জুন, বলছে যে মনের মতো চঞ্চল এই জগৎ সংসারে কিছু নেই। তাহলে বাবা গীতাতে বলছে যদি তুমি মনকে স্থির করে আমার পদতলে নিবেদন করতে পারো, তাহলে আমি তোমার সব ব্যয়ভার বহন করব। তোমার যোগ ক্ষেম যা কিছু দরকার আমি গ্রহণ করব। কিন্তু মনকে স্থির করব কি করে বাবা? এটা তো স্কুল কলেজে শেখায় না। কি করে চাকরি পাবে শেখাবে, কি করে অর্থ রোজগার করে তার বহু ট্রেনিং সেন্টার আছে। কিন্তু মনকে কি করে স্থির করবে তার তো বাবা কোনো ট্রেনিং সেন্টার নেই। এর জন্য বাবা তোমাকে গীতা যে শুনতে হবে, এছাড়া কোনো রাস্তাও নেই। সেই জন্য গীতার ঠিক 6ষ্ঠ অধ্যায়ের 6 নম্বর শ্লোকে বলছে
অসংশয়ং মহাবাহ মন দুর্নিগ্রহং চলং অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অর্জুন অর্জুন শোনো শোনো শোনো, তুমি বলছো না মন বড্ড চঞ্চল, মনকে এক জায়গায় বাঁধা যায় না? মনকে বাঁধা যায়, তারও রাস্তা আছে। তোমাকে তো শুনতে হবে আমার কথা, নইলে মন চঞ্চল কি করে শান্ত করবে? তারও ফর্মুলা বলে দিচ্ছে দেখুন গীতা। এই ফর্মুলা আমি জীবনে আর কোথাও পাইনি। যে জিনিস আমি গীতা থেকে পেয়েছি সারা জীবনে আমি আর কোথাও পাইনি। তাই আপনাদেরকে অনুরোধ করব যে সন্তানদেরকে গীতা শোনান, নিজেরা গীতা শুনুন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনার অমঙ্গল হবে না, আপনার সংসারের উন্নতি অবধার্য, আপনার জীবনকে স্থির করে দেবে। এই সংসারে সেই শান্তি পেতে পারবে যে স্থির থাকতে পারে। দেখুন মহাভারতের একটা চরিত্র আছে যার নাম হচ্ছে যুধিষ্ঠির। ভীম, অর্জুন, নকুল, সহদেব, আর এক ভাইয়ের নাম হচ্ছে যুধিষ্ঠির। এমন কোন বিশাল যুদ্ধ করেনি, তার নামে বিশাল কোনো যুদ্ধ হয়নি যে তার নাম যুধিষ্ঠির হওয়া দরকার। তাহলে কিসের জন্য তার নাম যুধিষ্ঠির হলো? ধর্মপুত্র যুধিষ্ঠির, তাকে কেন যুধিষ্ঠির নাম দেওয়া হলো? তাই বলা হচ্ছে তিনি জীবন যুদ্ধে স্থির। প্রত্যেকটা ক্ষেত্রে স্ত্রীর বস্ত্র টেনে খুলে নেওয়া হচ্ছে, তখনও তিনি স্থির, মধুসূদনের উপর ভরসা রেখেছে। নানা রকম ভাবে অপমান করা হচ্ছে, তখনও তিনি স্থির। এদিকে শোনালাম একের পর এক ভাই মরে পড়ে আছে পুকুরের পাড়ে, তখনও তিনি স্থির। এই জীবন যুদ্ধে যে স্থির না হবে তার তো বাবা সুখ আসবে না। সংসারে যদি আমি হড়বড় হড়বড় করি তাহলে বাবা সুখ আসবে না, যদি তরবর তরবর করি তাহলে বাবা সুখ আসবে না। দেখবেন মিষ্টির দোকানে দই পাতে, ভালো করে দেখবেন তো লেশন দেওয়ার পর ঢেকে 8 ঘন্টা রেখে দিতে হয়। সন্ধ্যাবেলায় সেই জন্য দই পেরে দেয়, সকালে দই প্রস্তুত হয়। যদি আমি লেশন দিয়ে হড়বড় হড়বড় করে নড়াই তাহলে বাবা দই হবে না। দই হতে গেলে ধীর ভাবে তাকে রেখে দিতে হবে। তাই জগৎ সংসারে বাঁচতে গেলেও আপনাকে ধীর স্থির যুধিষ্ঠির হতে হবে আপনাকে, নইলে বাবা অস্থির যদি হয়ে যান তাহলে বাবা দুঃখ পাওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম সেই কথা। বলছে মনকে কি করে স্থির করব, তাই বলছে অসংশয়ং মহাবাহ মনো দুর্নিগ্রহং চলং অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস এবং বৈরাগ্য এই দুটোর দ্বারা মনকে শান্ত করা যায়। অভ্যাসটাই বাকি আর বৈরাগ্যটাই বাকি। অভ্যাস কি? একটা কাজ নিরন্তর করে যাওয়ার প্রক্রিয়াটা হচ্ছে অভ্যাস। আমি প্রত্যেকদিন সকালে উঠি, এটা কিন্তু আমার একদিনে অভ্যাসটা হয়নি। প্রথম প্রথম উঠতে ভালো লাগতো না। দেখবেন রাত্রে খাওয়ার পর যারা ব্রাশ করে প্রথম প্রথম ভালো লাগে না। শীতকাল এলে তো এই মনই আপনাকে বাধা দেয়, পালা আর ব্রাশ করে কি করবি, চল শুয়ে পড়ি। কিন্তু যখন আপনি মনকে বলেন না ব্রাশ আমাকে করতে হবে, অর্থাৎ মনের উপরেও বুদ্ধি দিয়ে যখন বিচার করে বলেন যে আমাকে করতে হবে, সেই মন একদিন বশ মেনে যায়। এই হচ্ছে অভ্যাস। আর বৈরাগ্য কি? বৈরাগ্য শব্দের অর্থ কি? বৈরাগ্য শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে হলো বিরাগ। এর যে ভাবটাকে বৈরাগ্য, সেটাই বা কি বুঝলাম না তো। রাগ বলতে কি বোঝায়? আমরা সাধারণত কি বুঝি? কেউ কোনো একটা জিনিস চাইছে, আমি কোনো একটা মায়ের কাছে বাবার কাছে চাইছি, পেলাম না, তখন সেটাকে রাগ বুঝি। কিন্তু আমাদের এই দর্শন শাস্ত্রে একে রাগ বলে না। রাগ হচ্ছে আমাদের এই ইন্দ্রিয়গুলো যেদিকে ছুটে যায় সেটাই হচ্ছে রাগ। আমাদের এই শরীরের মধ্যে 5টা জ্ঞানেন্দ্রিয় আছে, 5টা কর্মেন্দ্রিয় আছে, আর একটা হচ্ছে মন। এই নিয়ে হচ্ছে একাদশ ইন্দ্রিয়, আর এর দশা পালন করাকেই বলা হয় একাদশী। শুধু না খেয়ে থাকাটা একাদশী নয় বাবা। এত ব্যাখ্যায় যাব না, এত সময় আমাকে দেবে না। তাই চলুন খুব সংক্ষেপে আমরা এগিয়ে যাই। তো বলছে এই ইন্দ্রিয়গুলো, চোখ, দৃশ্য, এই বস্তুর দিকে ছুটে যায় সংসারে এসে। কর্ণ শব্দের দিকে ছুটে যায়, নাসিকা গন্ধের দিকে ছুটে যায়, জীব লালসার দিকে ছুটে যায়, চামড়া স্পর্শের দিকে ছুটে যায়। জগৎটা এর দ্বারাই চলছে, ভালো করে ভেবে দেখবেন। কেউ আমরা দৃশ্যের জন্য ছুটে যাচ্ছি, কেউ গন্ধের জন্য ছুটে যাচ্ছি, কেউ স্পর্শের জন্য ছুটে যাচ্ছি, কেউ জীবের লালসার জন্য ছুটে যাচ্ছে। এই হচ্ছে সংসারের নিয়ম। এই সংসারের নিয়ম যে ভেঙে
এই রাগ থেকে যে ফিরিয়ে আনতে পারে বিরাগ, এর অবস্থায় হচ্ছে বৈরাগী। শুধু শুধু বাবা সাদা পোশাক পরলে বৈরাগী হওয়া যাবে না, গেরুয়া পোশাক পরলে বৈরাগী হওয়া যাবে না, সন্ন্যাসী হওয়া যাবে না। এর আগে তোমার মনের যে রাগ তাকে বিরাগে আনতে হবে, নইলে বাবা বাইরে থেকে বিরাগ আসবে না। এর রাস্তাও আছে। এখন আমি এত ব্যাখ্যা করতে গেলে আমাকে এত সময় দেবে না, তাই চলুন খুব সংক্ষেপে আমি আজকে বলি। তাই চলুন আমি শোনাবো যে এই জগৎ সংসারে এসে কে কতদূর আপনার সঙ্গে যাবে শেষ পর্যন্ত। আমি তার আগে একবার জিজ্ঞাসা করিনি, বাবা গীতা পাঠ আমাদের ভালো লাগছে তো আপনাদের? কি গো মায়েরা, শুনতে ভালো লাগছে না লাগছে না? যদি কোনো সারা শব্দ না আসে তাহলে জানবো ভালো লাগছে না, আর যদি সারা শব্দ আসে তাহলে জানবো ভালো লাগছে। যদিও সময় খুব কম, আমি আর আধ ঘন্টার মধ্যে শেষ করবো প্রায়, কারণ কীর্তনের দল বল এসে গেছেন, তো আমি খুব তাড়াতাড়ি শেষ করব, আর একটুখানি সময়ের মধ্যে আমরা শেষ করব তাড়াতাড়ি। তো আপনাদের ভালো লাগছে তো গীতা? তো চলুন আমাদের শেষ জীবন পর্যন্ত কে কতদূর সঙ্গে যাবে সেটাও তো জেনে নেওয়া দরকার। যার উপরে এত ভরসা করছি সে কি আমার সঙ্গে যাবে? তাহলে কে সঙ্গে যাবে আমার শেষ পর্যন্ত, এটাও তো আমার জ্ঞান থাকা দরকার, নইলে বাবা হোঁচট খেতে হবে জগৎ সংসারে। তাই চলুন সেই হরিকে একবার স্মরণ করে আমি আবার ফিরে আসছি এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য। তাই চলুন সেই হরিকে। মায়েরা দেবেন উলুধ্বনি, করধ্বনি, বাবারা দেন করধ্বনি, মায়েরা দেন উলুধ্বনি, শঙ্খধ্বনি, আমি দেবো গীতা ভাগবতের ধ্বনি, আর সব ধ্বনি মিলেমিশে পরিণত হবে সেই মহাযজ্ঞে। সবাই একসাথে মায়েরা, কেউ চুপ করে বসে থাকবেন না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। সবাই গান, আজকে মন ভুলে গান, আর কবে সময় হবে আমি জানি না। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। এই নাম যে বাজবে মনের রচনা, মনা রচনা তারে দূরে সরে যায়। রচনা কামনা বাসনা তার চলে যায়। এই নাম যে বাজবে মনের রচনা,
কামনা বাসনা তারে দূরে সরে যায় নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে নামের গুণে বন্ধুজনে গিরি লঙ্ঘন করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই একসাথে মায়েরা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে হরে ষোলো নাম পঁচিশ করে জপিল যে জনে ভয় পাই দূরে পালাই সররি ভুবনে ষোলো নাম পঁচিশ করে জপিল যে জনে ভয় পাই দূরে পালাই সররি ভুবনে হবে মন বৃন্দাবনে নামের মধু সরে হরে আমার শ্রী বৃন্দাবন নামের মধু সরে কত কত হৃদয় মাঝে আনন্দে না ধরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে ভালো করে ভেবে দেখুন, একের পর এক আপনাদেরকে শোনাচ্ছি মনকে কি করে বশ করা যায়, এই জগৎ সংসারে চলার রাস্তা আপনাদেরকে শুনিয়ে যাচ্ছে, একের পর এক ধীরে ধীরে আপনাদেরকে শুনিয়ে যাচ্ছে। তো বলছে এই জগৎ সংসারে কে কতদূর আপনাদের সঙ্গে যাবে সেটাও তো একবার আপনাদের জানা দরকার। যাদেরকে আমরা আপন ভাবছি তারা কি আমার শেষ পর্যন্ত সঙ্গে যাবে? নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল হরি। তারা কি শেষ পর্যন্ত আমার সঙ্গে যাবে? তাই বলছে কি, দেখুন ভালো করে মন দিয়ে শুনুন। ইয়ে বন্ধুজন সব जाएगी गंगा जल पीने तक, ये बंधुजन सब जाएगी गंगा जल पीने तक, अर्धांगिनी भी जाएगी तो मकान तक, परिवार के लोग भी जाएगी तो शमशान घाट तक, पुत्रों भी हक निभाएगी तो गंगा दान तक, अग्निदान तक। এর বেশি কেউ এই জগৎ সংসারে আপনার সঙ্গে যাবে না। যাদেরকে আপনি আপন ভাবছেন এর বেশি কেউ আপনার সঙ্গে যাবে না। তাহলে কত দূর যাবে একবার জেনে নিন কি বলছে। ये বন্ধুজন সব जाएगी गंगा जल पीने तक। দেখবেন কেউ মারা গেলে তারপর খবর করতে আসবে, কি করে মারা গেল, বয়স হয়েছিল, কি করে মারা গেল, বার্ধক্যজনিত কারণে ভুগছিল, এরকম খবর করতে আসবে, গঙ্গা জল নিয়ে চলে যাবে। ये বন্ধুজন সব जाएगी गंगा जल पीने तक। এর বেশি আপনার কেউ সঙ্গে যাবে না। पत्नी भी हक निभाएगी तो मकान तक।
যাকে অর্ধাঙ্গিনী বলছি, সেও গ্রামের বাইরে মকান তাক, মুখাগ্নি যত দূর হয় তত দূরে যাবে না। যত দূর, কত দূর যাবে? বাইরের দোকান পর্যন্ত যাবে। परिवार के लोग भी जाएगी तो शमशान घाट तक। এক লরি মিলে পুড়িয়ে এলো, এর বেশি আপনার সঙ্গে কেউ যাবে না। পরিবার के लोग भी जाएगी तो शमशान घाट तक, এর বেশি আপনার সঙ্গে কেউ যাবে না। পুত্র भी हक निभाएगी तो अग्निदान तक, এর থেকে একটু বেশি পুত্র যাবে। কত দূর যাবে? মুখাগ্নি করবে, এর বেশি আর কেউ যাবে না। তাহলে এই জগৎ সংসারে যাদেরকে নিয়ে আমি বাস করছি, এরা ঠিক এত দূর পর্যন্তই আমার সঙ্গে যাবে। মরে গেলে তো আর দেখতে পাবো না, তাই মরার আগে একটু শুনিয়ে দিচ্ছি, কে কত দূর আপনার সঙ্গে যাবে একটু জেনে রাখুন। কিন্তু এর পরেও একজন আপনার সঙ্গে যাবে, এর পরেও আপনার হাত ছাড়বে না, এর পরেও একজন কেউ যাবে আপনার সঙ্গে। সে কি বলছে? पर इससे भी आगे भजन ही है साथी, भजन के बिना तुम अकेला रहोगे, भजन के बिना तुम अकेला रहोगे। এর পরেও একজন সঙ্গে যাবে, সেই পরম পিতা, সে কিন্তু আপনার হাত ছাড়বে না, যাবে। কিন্তু আমরা যে তাকে দেখতে পাচ্ছি না, যে আমাদের জন্ম জন্মের সাথী, তাকে তো কই দেখতে পেলাম না একবার। এই জগৎ সংসারে এসে যাদেরকে আত্মীয় বলে ভাবছি, তারা তো আপনার সঙ্গে বেশি দূর যাবে না। তাহলে যে আপনার সঙ্গে যাবে, তাকে তো কই একবার সারা জীবন বুঝলাম না। ভালো করে বিচার করে দেখবেন প্রত্যেকটি কথা। তাহলে যাকে ভজনা করা আমার কর্তব্য ছিল, তাকে তো জগৎ সংসারে এসে আমি বুঝলাম না। যেদিন মায়ের পেটে আমি ছিলাম, সেদিন আমি অনেক করে বলেছিলাম, আমি একবার মাতৃগর্ভ থেকে বেরোই, তারপর সারা জীবন তোমার ভজনা করব। যখন একবার মাতৃগর্ভ থেকে বেরিয়ে এলাম, তখন কামনা, লালসা, লোভ আমাকে একের পর এক হাত ধরে টেনে নিয়ে গেল। আমি তোমাকে ডাকার সময় পেলাম না। আমি তোমাকে ডাকবো কখন? ছেলের জন্য খাবার বানাতে হবে না? কৃষ্ণ নাম করার সময় আছে বুঝি? সন্ধ্যাবেলার সময় আছে? টিভি সিরিয়াল দেখতে হবে না? ফোনে দেখতে হবে না? হোয়াটসঅ্যাপ করতে হবে না? 24 ঘন্টা সময়ের মধ্যে আমি 5টা মিনিট সময় পেলাম না হরিকে ডাকার। যার জন্য জগৎ সমাজে এলাম, তাকে ডাকার সময় পেলাম না। বাবা, তাকে ডাকার তো কোনো সময় পেলাম না। এই জগৎ সমাজে যার জন্য এলাম, তাকে ডাকার আমি সময় পেলাম না। যা না করলেও হতো তা সারা জীবন করে গেলাম, আর যেটা করা আমার খুব কর্তব্য ছিল, সেটা তো আমি করলাম না। দেখুন বাবা, মনুষ্য জীবন আর পাবেন কিনা আমি কোনো গ্যারেন্টি দিতে পারছি না আপনাদের। 84 লক্ষ জনের মধ্যে 80 লক্ষ জনের পর মনুষ্য জন্ম হয়। ভালো করে একটু শুনে রাখবেন, কত কষ্টের এই জীবন, কত দুর্লভ এই মনুষ্য জীবন। রামচরিত মানসে তুলসী বাবা বলছেন, বহু ভাগ্য মানুষ তন পাওয়া, সুর দুর্লভ সব গুণ গাওয়া। বহু ভাগ্য মানুষ তন পাওয়া, সুর দুর্লভ সব গুণ গাওয়া। দেবতারা পর্যন্ত মনুষ্য রূপে জন্মগ্রহণ করার জন্য লালায়িত হয়। আমরা তো মানুষ, আমরা জানিলাম না। 84 লক্ষ জনের মধ্যে 80 লক্ষ জনই আমরা কিসে কিসে ভ্রমণ করি, একটুখানি জেনে রাখুন, তাহলে বুঝতে পারবেন মনুষ্য জীবন আমাদের কতটা মূল্যবান। এমনি এমনি এই মনুষ্য জীবন পাইনি, কিছু ভালো কাজ করেছি বলে মনুষ্য জীবন পেয়েছি। এরপর কি জনিতে আপনার জন্মগ্রহণ করবেন, এবার আপনার কর্মফল দ্বারা বিচার করা হবে। এরপর আপনি কোন জনিতে যাবেন, আপনার কর্মফল ঠিক করে দেবে বাবা। কর্মফল বড্ড কঠিন, যা করে যাচ্ছেন তার ফল বাবা আপনাকে পেতেই হবে, এ কেউ আপনাকে বাঁচাতে পারবে না। তো 84 লক্ষ জনি কোন কোন জনিতে আমরা বিরাজ করি একবার একটু শুনে রাখুন। স্থাবরং লক্ষবিংশতি নবলক্ষাশ্চ জলজা
কৃমিণাং রুদ্রলক্ষাশ্চ দশলক্ষাশ্চ অণ্ডজা ত্রিংশ লক্ষ বসূনাঞ্চ চতুর্লক্ষশ্চ মানবা ত্রিংশ লক্ষ বসূনাঞ্চ চতুর্লক্ষশ্চ মানবা। বিষ্ণু পুরাণে এই শ্লোক বলা হচ্ছে, কি বলছে? স্থাবরং লক্ষবিংশতি। বিংশ শব্দের অর্থ সংস্কৃতে 20, একবিংশ মানে 21, দ্বাবিংশ মানে 22, ত্রয়োবিংশ মানে 23। তো বলছে লক্ষবিংশতি, 20 লক্ষ বার আমরা গাছ পাল্লা রূপে জন্মগ্রহণ করি। স্থাবরং লক্ষবিংশতি, 20 লক্ষ বার আমরা গাছ পাল্লা রূপে জন্মগ্রহণ করি। নবলক্ষাশ্চ জলজা, জলজা মানে যা জলে জন্মায়, অর্থাৎ মাছ, শামুক, এই রূপে আমরা নবলক্ষাশ্চ 9 লক্ষ বার জন্মগ্রহণ করি। কৃমিণাং রুদ্রলক্ষাশ্চ, রুদ্র মানে হচ্ছে 11, রুদ্রলক্ষ মানে 11 লক্ষ বার আমরা কৃমি, বিভিন্ন রকম পোকামাকড়ের জনিতে জন্মগ্রহণ করি। 11 লক্ষ বার আমরা বিভিন্ন রকম পোকামাকড় জন্মগ্রহণ করি। দশলক্ষাশ্চ অণ্ডজা, অণ্ডজা মানে যা ডিম থেকে জন্ম হয়, এইরকম 10 লক্ষ মানে 10 লক্ষ বার আমরা ডিম ফুটে জন্মগ্রহণ করি। 10 লক্ষ, 2-1 লক্ষ নয়, 10 লক্ষ বার। ত্রিংশ লক্ষ বসূনাঞ্চ, 30 লক্ষ বার আমরা পশু জনিতে জন্মগ্রহণ করি, গরু, ছাগল, বাঘ, সিংহ। এবার তাহলে হিসাবটা করে দেখুন কত লক্ষ বার হলো। 20 লক্ষ বার আমরা গাছপাল্লা স্থাবর জনিতে জন্মগ্রহণ করি। 9 লক্ষ বার জলজ মানে 20 আর 9 29। 11 লক্ষ বার কৃমি অর্থাৎ পোকামাকড়, অর্থাৎ 29 আর 11তে হলো কত? 30 আর 10-এ 40। দশলক্ষাশ্চ অণ্ডজা, অণ্ড মানে ডিম থেকে 10, তার মানে কত হলো? 50। ত্রিংশ লক্ষ বসূনাঞ্চ মানে 50 আর 30 80। এই 80 লক্ষ আমরা এই জনিতে ভ্রমণ করে তারপর শেষে বলছেন চতুর্লক্ষাশ্চ মানবা, 4 লক্ষ বার আমরা মনুষ্য জনিতে জন্মগ্রহণ করি। এই মনুষ্য জনির মধ্যেও আবার কত রাক্ষস, দানব, খোক্কস, কত রকম আছে। তাহলে ভালো করে ভেবে দেখুন বাবা, আমরা মনুষ্য রূপে জন্মগ্রহণ করার জন্য বাবা আমরা এমনি এমনি হয়নি। 80 লক্ষ বার আমাদেরকে অতিক্রম করতে হয়েছে। তা সত্ত্বেও এসে আমরা কেউ একবার মানুষ হওয়ার চেষ্টা করছি কি? কেউ একবার মানুষ হওয়ার চেষ্টা করছি কি আমরা? তাই একটু ভালো করে ভেবে দেখবেন। সেই পরম পিতা কি বলছে জানেন? পরম পিতা বলছে, যদি তুমি আমাকে শেষ বেলাতেও স্মরণ করো তাহলে আমি তোমাকে উদ্ধার করে নিয়ে যাই। তাই কি বলছে একটু শুনি। পরম পিতা কি বলছে? যদি এখনো আপনাদের মনে হয় সেই পরম পিতাকে ডাকার আমাদের সময় হয়নি, আমি অনুগ্রহ করে বলছি, আপনার মরার সময় আপনার সঙ্গে কেউ যাবে না, আপনার কর্মফল যাবে। যদি কর্মফল খারাপ করছেন এখনো ঠিক করে নিন। যদি কর্মফল খারাপ করছেন এখনো ঠিক করে নিন, নইলে বংশ ধ্বংস হয়ে যাবে। চোখের সামনেই দেখছেন, আর কত দেখবেন। এখন কলিকালের একদম শেষ লগ্ন, দেখতেই পাচ্ছেন কি চলছে সমাজে আমাদের। আপনিও যদি তাতেই গা ভেসান তাহলেও কিন্তু আপনাকে কর্মফল বাবা পেতে হবে। এর একটা ছোট্ট উদাহরণ দিই, কর্মফল যে কি ভয়ঙ্কর আপনার মনে হতেই পারে। রামবাবু সারা জীবন পরকে ঠকালো, আমি একটা নাম নিয়ে বলছি, কারোর সঙ্গে যদি মিলে যায় কিছু মনে করবেন না, গ্রামে কারোর সঙ্গে যদি মিলে যায় কিছু মনে করবেন না। রামবাবু সারা জীবন ঠকালো, কই তার তো কোনো কষ্ট হলো না। আর শ্যামবাবু এত ভালো জীবন যাপন করলো, কাউকে ঠকালো না, কারোর সঙ্গে খারাপ আচরণ করলো না, তাহলে তার এত কষ্ট কি করে হলো? মানুষ, তুমি যে এতক্ষণ ধরে বোঝাচ্ছ, তাহলে তার এত কষ্ট কেন? তাহলে দেখুন, যেদিন পুণ্য শেষ হবে সেদিন কিন্তু বাবা আপনাকে সেই ফল ভোগ করতেই হবে, একদম কিচ্ছু উপায় নেই। একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। একজন আম বাগানের পাশ দিকে যাচ্ছিল, তো যেতে যেতে চোখ দিয়ে আম ফল দেখলো। আম বাগানের পাশ দিকে যাচ্ছিল, চোখ দিয়ে আম ফল দেখলো। এখন চোখ দিয়ে তো আম পাড়া সম্ভব নয়, এরপর পা দিয়ে বাগানের ভিতরে ঢুকলো।
এরপর হাত দিয়ে আম পারলো, পারার পর যেই মুখে ভরেছে অমনি মালি কিন্তু দেখে ফেলেছে। তাহলে ভালো করে ভেবে দেখুন, চোখ দিয়ে আম দেখলো, পা দিয়ে বাগানের ভিতরে ঢুকলো, হাত দিয়ে আম পারলো, ইতি অবসরে মালি দেখে ফেলেছে। যেই আমটা মুখের ভিতরে ভরেছে অমনি মালি এসে পিঠে মেরেছে একবারই। এরপর দেখুন ভালো করে, কিছুক্ষণ পর তার জল বেরিয়ে এলো চোখ দিয়ে। তাহলে প্রথমে দেখেছিল কি দিয়ে? চোখ দিয়ে। আর জল বেরিয়ে এলো কি দিয়ে? সেই চোখ দিয়ে। আপনার হয়তো মনে হবে যে 50,000 ঠকিয়ে নিলাম ভাইকে, মনে হবে বাবাকে টিপসই দিয়ে জায়গাটা লিখিয়ে নিলাম, কিন্তু বাবা সাবধান, কর্মের ফল কিন্তু ছাড়বে না আপনাকে, অক্ষরে অক্ষরে পাই টু পাই মিলিয়ে নেবে। সেই জন্য বাবা ভালো করে বাঁচার চেষ্টা করুন, সৎভাবে বাঁচার চেষ্টা করুন সংসারে। ভালো করে ভেবে দেখুন, রাবণ সোনার লঙ্কাতেও কিন্তু শান্তি পায়নি বাবা, শান্তি পায়নি। তাই আপনাদেরকে আরো বলছি, ঘরে একটা গীতা বই রাখুন, ঘরে একটা ভাগবত বই রাখুন, ঘরে একটা রামায়ণ রাখুন, একটা মহাভারত রাখুন, ঘরে পড়ুন, আপনার সন্তানকে শোনান। কারোর সঙ্গে যদি সৎসঙ্গ করার সময় না পাচ্ছেন, সন্ধ্যাবেলাটায় একটা স্বামী স্ত্রী পুত্র বসে সৎসঙ্গ করুন। কাউকে যদি আপনার সঙ্গে না পাচ্ছেন, সারা দিন এই মুখ দিয়ে কি বলেছেন একবার ভেবে দেখেছেন কি? এই চোখ মুখ দিয়ে কি করেছিলেন ভেবে দেখেছেন? এই মুখ দিয়ে কি কথা বলে যাচ্ছেন সারাদিন? है आंखें वो जो शाम को दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में वंदन किया करे, बेकार वो मुखे जो रहे व्यर्थ बातों में, मुखे वो है जो हरि नाम का सिमरन किया करे, हीरे मोती से नहीं शोभा है हाथ की, हीरे मोती से नहीं शोभा है हाथ की, है आंखें वो जो शाम को दर्शन क्रिया करे। ঈশ্বর আমাদের চোখ দিয়েছে কিসের জন্য? হ্যাঁ, আঁখে वो जो शाम को दर्शन क्रिया करे, সেই মধুসূদনকে দেখার জন্য। দু চোখ দিয়ে কখনো আমরা মধুসূদনকে ভালো করে দেখেছি? দেখার সময় আমাদের হয়নি। है आंखें वो जो शाम को दर्शन किया करे, है शीश जो वंदन क्रिया करे। ভালো করে দেখুন, কোনোদিন মধুসূদনের কাছে গিয়ে তার চরণ তলে মাথা একবার ঠেকিয়েছি? সময় হয়নি আমাদেরকে, সংসারের চাপে কোনোদিন সময় হয়নি। বেকার বা মুখে जो रहे व्यर्थ बातों में, কোনোদিন আমরা ঘরে সৎসঙ্গ করেছি? কোনোদিন আমরা স্বামী স্ত্রীতে বসে একটু কৃষ্ণ কথা করেছি? কোনোদিন একটু গীতা কথা করেছি? বেকার মুখে, ফালতু এই মুখ। ঈশ্বর আপনাকে এই মুখ দিয়েছে কিন্তু কোনো কাজে লাগলো না। সবার তো মুখ আছে, গরুরও মুখ আছে, ছাগলেরও মুখ আছে, ভেড়ারও মুখ আছে, কিন্তু মুখ দিয়ে আপনি কি করে গেলেন সারা জীবন? উল্টো পাল্টা আজে বাজে কথা সারা জীবন বলে গেলেন। ভালো করে ভেবে দেখুন তো, অনেকের বয়স তো 60 বছর পেরিয়ে গেছে দেখছি, অনেকের বয়স 60 বছর ছুঁই ছুঁই। কতক্ষণ আপনি হরি কথা করেছেন? কতক্ষণ আপনি একবার কৃষ্ণকে ডেকেছেন? একবার সময়ই হয়নি। সংসারের মায়া জালে পড়ে আপনার সেই সময় আর হবেও না, এ কথাও বলে যাচ্ছে। এ কথা আমি বলে যাচ্ছি, সময় আর হবে না। তাই চলুন একটু সেই গোবিন্দের চরণ তলে একটু আশ্রয় নি। আর কবে আশ্রয় নেবেন? অনেকদিন থেকে তো বলে আসছেন আশ্রয় নেবো, আশ্রয় নেবো। আর কবে আশ্রয় নেবেন? রাখো চরণে, চরণে শরণাগত, চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ
Murad
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাই ভালো করে ভেবে দেখুন, সেই পরম পিতার কাছে আজকে আমরা সবাই নিবেদন করি যেন আমাদের সেই গোবিন্দের চরণ ছাড়া যেন কাউকে হতে না হয়। আমি এই তেজস্বী সংঘের তরফ থেকে আমি সকলের উদ্দেশ্যে নিবেদন জানাই যে আমাদের এই জীবন যেন সেই হরির চরণ ছাড়া না হয়। দেখুন, একের পর যদি আপনি শূন্য বসান তাহলে শূন্যের মূল্য 10 গুণ 10 গুণ থেকে 10 গুণ 10 গুণ করে বাড়তে থাকে। ভালো করে দেখবেন, একের পর যদি শূন্য দেন তাহলে 10 হয়, 10-এর পর যদি শূন্য দেন তাহলে 100 হয়, অর্থাৎ 10-এর 10 গুণ। 100-র পর যদি শূন্য বসান তাহলে 110 গুণ মানে 1000 হয়। এখন ভালো করে দেখুন, এই একটাকে যদি তুলে না হয় তাহলে আমি যত শূন্য বসাই সেই শূন্যের কোনো দাম নেই। তাই জীবনে সেই পরম পিতা রূপ এক যদি আমাদের না থাকে তাহলে আমরা যত শূন্যই বসাই সেই শূন্যের আমাদের কোনো দাম নেই। সেই জন্য পরম পিতাকে সবকিছু নিবেদন করে যদি আমরা করি সেই কাজ শূন্য হবে, সেই কাজ সুন্দর হবে, মঙ্গল হবে, সংসারে শান্তি আসবে। তাই আপনাদেরকে শোনাচ্ছিলাম, গীতাতে বলছে অন্তকালে চ মামেব স্মরণম মুক্ত্বা কলেবরম ইয়া প্রয়াতি স মদ্ভাবম নাস্তি সংশয়। আজকে যার উদ্দেশ্যে এই গীতা পাঠ হচ্ছে, অর্থাৎ এই যে আমার ঠাকুমা হচ্ছে বাসন্তী চৌধুরী মহাশয়া, ওনার যে নিমন্ত্রণ কার্ডটা আপনাদের বাড়িতে গেছিল সেখানে এই গীতা শ্লোকটা লেখা আছে, দেখবেন একবার ভালো করে। সেখানে কি লেখা ছিল অনেকেই খেয়াল করেননি হয়তো, কিন্তু গীতার এই 8ম অধ্যায়ের 5ম নাম্বার শ্লোকটা এই কার্ডের মধ্যে ছাপা হয়েছিল। কি লেখা ছিল সেখানে? অন্তকালে চ মামেব স্মরণম মুক্ত্বা কলেবরম ইয়া প্রয়াতি স মদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। কোনো সংশয় নেই অর্জুন, এ বিষয়ে কোনো সংশয় নেই। যদি অন্তকালেও, যদি শেষ বেলাতেও তুমি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাকে উদ্ধার করে নিয়ে যাব। এখন প্রশ্ন হচ্ছে এইটা, এই শ্লোকটা ব্যাখ্যা করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। এখন অনেকেই বলে তাহলে তো বাবা মানুষ জীবনে প্রথম থেকে হরিকে ডাকার দরকার নেই। তুমি যে বলছো গীতায় লেখা আছে অন্তকালে চ মামেব স্মরণম মুক্ত্বা কলেবরম, অন্তকালেও, শেষ সময়েও, এবং এর উদাহরণও ভাগবতের 6ষ্ঠ অধ্যায়ে অজামিলের কাহিনীতে দেওয়া আছে। আজকে সময় নেই তাই এত ব্যাখ্যা করা যাবে না। যদি ভাগবত বইখানা বাড়িতে থাকে তাহলে দেখে নেবেন একবার। 6ষ্ঠ অধ্যায়, 12টি অধ্যায় আছে 12টি, তার মধ্যে 6ষ্ঠ অধ্যায়, সেখানে অজামিলের কাহিনীতে দেওয়া আছে। তো বলছে, এখন প্রশ্নটা হচ্ছে তাহলে তুমি যে বলছো অন্তকালেও, অর্থাৎ বুড়ো বয়সে, অর্থাৎ মরার আগেও যদি আমি হরিকে ডাকি, তাহলে তো বাবা যদি আমার উদ্ধার হয়ে যায় তাহলে জীবনের প্রথম থেকে হরিকে ডাকবো কেন? এখন এই কথাটাও ঠিক, আপনাদের যুক্তিও কাটার নয়। এখন তাহলে কি করব? তাহলে আমি আবার গীতা বইটা খুললাম যে এর কি সলিউশন, অর্থাৎ এর কি সংশোধন দেওয়া আছে আমি দেখি। তো তার ঠিক পরের শ্লোকে লেখা আছে। সেই জন্য গীতা পড়ার সময় ঠিকঠাক ভাবে না পড়লে, ভুলভাল ব্যাখ্যা পড়লে কিন্তু সমস্যা। তাই ঠিক 6 নম্বর শ্লোকে, 8ম অধ্যায় 6 নম্বর শ্লোকে এর সংশোধনী রূপ দেওয়া হচ্ছে। ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবং তজেত্তন্তে কলেবরম তং তমবৈতি কন্ত। এই বকবি না তো, এখান থেকে যা, তো বকবি না, এখান থেকে যা। তং তমবৈতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিত। কি বলছে শুনুন, সদা তদ্ভাব ভাবিত। এই যে বুড়ো বয়সে আপনার কৃষ্ণ নামটা আসবে, এটা কিন্তু বাবা একদিনে হবে না। বুড়ো বয়সে ঝট করে কৃষ্ণ নাম আপনার মুখ দিয়ে আসবে না। এর জন্য মধুসূদন বলছে সদা তদ্ভাব ভাবিত। এর জন্য তোমাকে আগে থেকে অভ্যাস করতে হবে। কিরকম ভাবে তা তো বুঝলাম না। দেখুন, মাধ্যমিক পরীক্ষার জন্য একটা সিলেবাস আছে, তার জন্য একটা সময় আছে। 1 বছর পড়াশোনার পর বা 2 বছর পড়াশোনার পর বা 3 বছর পড়াশোনার পর দেখবেন একটা মূল পরীক্ষা দিতে হয়। ভালো করে দেখবেন, যে কোনো পরীক্ষার একটা সিলেবাস আছে। ভালো করে দেখবেন, যে কোনো পরীক্ষার একটা সিলেবাস আছে।
এখন এই ঝট করে যদি বলা হয় কালকে আপনাকে মাধ্যমিক পরীক্ষা দিতে হয়, আপনি কিন্তু দিতে পারবেন না। আপনাকে উঁচু জায়গায় সামনে এসে যদি বলা হয় স্পিড দেন, আপনি কিন্তু দিতে পারবেন না। তার জন্য অনেক আগে থেকে স্পিডটা দিতে হবে। এই যে শেষ বয়সে হরিনামটা আমার মুখ দিয়ে আসবে, এর জন্য বাবা আগে থেকে আপনাকে অভ্যাস করে রাখতে হবে, নইলে কিন্তু বাবা আসবে না। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আপনি ভাবছেন, এবং আমার বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বলছি, আমি এক দিদিমায়ের বাড়ি গেছি, মরণাপন্ন শুয়ে আছে প্রায়। তো আমি, আমার বয়সে দিদিমা হচ্ছেন, তো আমি দিদিমাকে বলছি, দিদিমা একবার বলো না, একবার হরি নামটা অন্তত শেষ বলে যাও। তখন আমাকে বলছে, আমার ছেলেটা কোনো চাকরি পেল না, আমার নাতির কি হবে জানি না, জায়গা জমিগুলো এখনো ভাগ বাটোয়ারা হলো না। একদম বাস্তব শোনাচ্ছে গীতা পাঠ করতে এসে। শেষ বেলাতেও হরি নামটা আনতে গেলে আপনাকে আগে থেকে অভ্যাসটা করতে হবে, নইলে বাবা শেষ বেলাতে আসবে না। ভাবছেন গীতাতে বলা আছে অন্তকালে চ মামে বস্মরণ মুক্তা কলেবরম, এই জিনিস হবে না আপনার, এর জন্য আগে থেকে আপনাকে অভ্যাস করতে হবে, নইলে বাবা হবে না। তাই চলুন, আজকে আমাদের আর সময় আমাদেরকে দেবে না, তো যদি আমরা কোনোদিন সময় পাই তাহলে গীতার কিছু শ্লোক আবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, ভাগবতের কথা তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, যাই হোক, জীবনের সময় হচ্ছে খুব মূল্যবান বাবা। আমাদের সন্তানদেরকে শেখানো উচিত সময়ের মূল্য কি। আমি আবারও বলে যাচ্ছি বাবা, কার জীবন কতক্ষণে শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না। এই যে গীতা পাঠ করতে বসে উঠতে পারবো কিনা আমরা জানি না, আপনারা শুনতে বসে উঠতে পারবেন কিনা জানি না, কালকে সকালে সূর্য আমরা সবাই দেখতে পারবো কিনা কেউ আমরা জানি না। এই জন্য আপনাদেরকে বারবার বলছি, যত তাড়াতাড়ি পারা যায় হরির চরণতলে আশ্রয় নিন, যত তাড়াতাড়ি পারা যায় হরির চরণতলে আশ্রয় নিন। হরি আপনাদেরকে সব দিক থেকে রক্ষা করবে, আপনার যোগ ক্ষেম সব বহন করবে। একদম অনন্য মনে অনন্য চিত্তে তাকে একবার স্মরণ করে তো দেখুন, আপনি ঠকবেন না। অন্তত আমি তো ঠকিনি। এই যে আমাদের তেজস্বী সঙ্গের টিম আপনারা দেখছেন, বহু জায়গায় গিয়ে গিয়ে আমরা মানুষের ঘুম ভাঙানোর চেষ্টা করছি। আজকে সংসারে পড়ে মানুষ আজকে ঘুমিয়ে আছে, মোহের পাল্লায় পড়ে। দেখুন, মোহ সীতা দেবীকে পর্যন্ত ছাড়েনি, মোহ রামচন্দ্র পর্যন্ত ছাড়েনি, যাদেরকে আমরা দেবতা বলি তাদেরকে পর্যন্ত ছাড়েনি, আমাদেরকে কি ছাড়বে? সীতা দেবী, মারিচ যখন সোনার হরিণ সেজেছে তখন রামচন্দ্রকে বলছে আমার ওই হরিণটা চাই। ভালো করে দেখুন, দেবতাদেরও ভ্রম হচ্ছে মোহে পড়ে, কিসের? আমার সোনার হরিণ চাই। ভালো করে ভেবে দেখবেন, আমার সোনার হরিণ চাই। তো রামচন্দ্র বোঝাচ্ছে ওটা সোনার হরিণ নয়, যাকে তুমি সোনার হরিণ ভাবছো সেটা সোনার হরিণ নয়, তোমার মনে হচ্ছে সোনার হরিণ। আমাদের মনে হচ্ছে চাকরিটায় সোনার হরিণ, মনে হচ্ছে দুতলা বাড়িটায় সোনার হরিণ। শুধু সীতা দেবী মায়াতে ফাঁসেনি, এই জগৎ সংসারের সব মানুষ আমরা মায়ার বশে বশীভূত হয়ে আছি। এ জাল কাটা বাবা এত সম্ভব নয়, এ জাল কাটা এত সহজ নয়। তার জন্য জ্ঞান রূপ অসি দরকার, তরবারির দরকার। সেই জন্য গীতার জ্ঞান যোগে বলছে, নহি জ্ঞানেন সদৃশং পবিত্র মিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধি কালেনাত্মনি বিদ্যতি। গীতা বই একবার খুলে তো দেখুন, কি অমৃত রস আছে। মনে হবে যেন একবার পান করতে লাগলে এ রস পান করে যায়। আমরা সংসারের মোহে পড়ে কোনোদিন গীতা খুললামই না। মরে যাওয়ার পর বুকে গীতা দিয়ে আর কি হবে? অনেকেই বলবে মরে যাওয়ার পর বুকে গীতা দিতে হয়। আমি বলি মরে যাওয়ার পর বুকে গীতা দেওয়া যাবে না। তো কেন তুমি এ কথা বলছো? দেখুন, যখন একটা মানুষ মরে যাবে তখন তাকে আমরা অচ্যুত হিসাবে ধরে নিই। যে জায়গায় পড়ে থাকবে সেই জায়গাটায়, আমরা যদি ঘরে কেউ মারা যায়, সঙ্গে সঙ্গে সেই মৃতদেহ ছুলে আমাদেরকে স্নান করতে হয়। একটা মৃতদেহ অপবিত্র হয়ে যায়, তার মধ্যে যখন আত্মা চলে যায়, গীতাতে বলছে
আত্মা কোনোদিন মরে না, এই শরীরটা মারা যায়। ও আশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো অপরাণি তথা বিহায় জীর্ণান্যানি সংজাতি নবানি দেহি। গীতা সাংখ্যযোগ বলছে কথা। বাস অর্থাৎ পোশাক যেমন আমরা খুলে ফেলে দিই, আত্মাও এক পোশাক ত্যাগ করে অর্থাৎ এক শরীর ত্যাগ করে অন্য শরীরে চলে যায়। আত্মার মৃত্যু হয় না। অর্জুন, তুমি কি ভয় পাচ্ছ? কাকে তুমি মারবো বলে ভাবছো? তাই দেখুন, একটা ব্যক্তি মারা গেছে, তার শরীর থেকে প্রাণ চলে গেছে, যাকে ছুলে স্নান করতে হয়, তার বুকের উপর আপনি গীতা রাখেন কি করে? এই পবিত্র গ্রন্থটাকে অপবিত্র মৃত শরীরের উপর আপনি রাখেন কি করে? তার জন্য বলবো, আর কখনো এই গীতা মৃত শরীরের উপর রাখবেন না। গীতা হচ্ছে পবিত্র গ্রন্থ, গীতা হচ্ছে জ্ঞানের গ্রন্থ। গীতার মধ্যে এমন কোনো ক্ষমতা নেই যে আপনাকে পবিত্র করে দেবে। যদি আপনি গীতা পড়েন, যদি আপনি গীতার রাস্তায় চলেন, তাহলে আপনার জীবন সুন্দর হবে। নইলে গীতা বাড়িতে রেখে কোনো লাভ হবে না। সেই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি জোরা, আমি তো অন্তত ঠকিনি গীতা পড়ে, বহু মানুষ উপকৃত হচ্ছে। দুদিন আগে বর্ধমানে নান্দুরে গিয়েছিলাম, সেখানে প্রচুর লোক, মানুষ উঠতে চায় না গীতা শুনে। তো আপনাদেরকে আমি অনুরোধ করব, সন্তানদেরকে গীতা শোনান। সেই জন্য সন্তানদেরকে গীতা শোনান, সন্তানদেরকে গীতা পড়ান, নিজেরা পড়ুন, বাড়িতে গীতা বই নিয়ে আসুন, বাড়িতে গীতা গ্রন্থ নিয়ে আসুন। স্কুল কলেজে পড়ানো হচ্ছে না, বাড়িতে নিয়ে এসে পড়ান। একদিনে হবে না, দুদিনে হবে না, 3 দিনে হবে না, 1 বছর লাগুক। 700টা শ্লোক আছে মাত্র গীতা গ্রন্থে। একটা করে শ্লোক পড়লেও জীবন উদ্ধার হয়ে যাবে আমাদের। সেই জন্য আমি অনুরোধ করছি আপনাদের গীতা শোনার। তাই দেখুন, অন্তকালে যেটা আপনাদেরকে শোনালাম, মৃত্যুর সময়ে যদি আপনি হরিকে স্মরণ করতে চান, তাহলে তার জন্য আগে থেকে আপনি অভ্যাস করুন। সন্তানদেরকে গীতার আসরে নিয়ে আসুন, সন্তানদেরকে ভাগবতের আসরে নিয়ে আসুন, সন্তানদেরকে কীর্তনের আসনে নিয়ে আসুন, শুনুক তাদের বাণী। সেই জন্যই তো সনাতনদের অমূল্য গ্রন্থ হচ্ছে এই গীতা, ভাগবত, পুরাণ, উপনিষদ আমাদের কাছে এক ব্রহ্মাস্ত্রের মতো। যার একবার এই রক্ষা কবচ একবার সৃষ্টি হয়ে যাবে, তাকে অসৎ রাস্তার দিকে নিয়ে যাবে এমন কোনো ক্ষমতা এই জগৎ সংসারে নেই। যে একবার গীতা পড়ে নেবে, যে একবার গীতা পড়ে নেবে, যে একবার গীতা বুঝে নেবে, যার মধ্যে গীতার জ্ঞান একবার ঢুকে যাবে, পৃথিবীর কোনো অশুভ শক্তি নেই তাকে অসৎ রাস্তার দিকে নিয়ে যেতে পারে। আমি গীতা পড়তে গিয়ে গীতা তালায় গীতা ছুঁয়ে বলছি, আপনার সন্তানদেরকে অসৎ রাস্তার দিকে নিয়ে যেতে পারে এমন কোনো অশুভ ক্ষমতা নেই, এমন কোনো অসৎ বাবা নেই যে আপনার সন্তানদেরকে নিয়ে যেতে পারে, যদি একবার গীতার জ্ঞান তার মধ্যে ঢুকে যায়। সেই জন্য আমি বারবার অনুরোধ করছি, বারবার অনুনয় বিনয় করছি যে গীতা পড়ুন। কারণ 3 ঘন্টায় গীতা পড়ে বলে সম্ভব নয় বোঝানো। ভাগবত তো সম্ভব নয় যেটা 7 দিন সময় লাগে। তাই আপনাদেরকে অনুরোধ করছি। তাই চলুন সেই যাবার বেলায় সেই পরম পিতাকে আবারও স্মরণ করে যায়। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। বৃহদারণ্যক উপনিষদে বলছে, অসতো মা সদ্গময়া তমসো মা জ্যোতির্গময়া মৃত্যুর মা অমৃতঙ্গময়া আবির আবির্ময়ধি সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। বৃহদারণ্যক উপনিষদ থেকে বলা হচ্ছে এই শ্লোক। কি বলছে? অসত মা সদ্গময়। আমরা জীবনে যেন অসৎ রাস্তা থেকে সৎ রাস্তার দিকে যাওয়ার চেষ্টা করি। ভালো করে দেখবেন, জগৎ সমাজের মানুষ সৎ রাস্তা থেকে অসৎ রাস্তায় যাওয়ার দিকে একদম রুখিয়ে আছে, পা বাড়িয়ে আছে, হাজার জাল পাতা আছে, অসৎ রাস্তার ফাঁদ পাতা আছে। একটু অসচেতন হয়েছেন, একটু অজ্ঞানাচ্ছন্ন হয়েছেন কি অসৎ রাস্তায় পা বাড়াবেন আপনি। সেই জন্য জীবনে জ্ঞান দরকার। সেই জন্য অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময়। আমরা যেন তমস অন্ধকার থেকে জ্যোতির দিকে যাই। একটা পোকাও ভালো করে ভেবে দেখবেন অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার চেষ্টা করে। আর আজকে আমরা মানুষরা কি করি?
আজকে আমরা মানুষরা সৎ রাস্তার দিকে না গিয়ে অসৎ রাস্তার দিকে যাওয়ার চেষ্টা করি। একটা পোকাও জানে যে আলোর দিকে ছুটে যায়, মানুষ আজকে কোন রাস্তার দিকে যাচ্ছে ভালো করে ভেবে দেখুন। অসতমা সদ্গময়, তামসমা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতঙ্গময়। আমরা যেন মৃত্যু থেকে অমৃতের পথে যাই। সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সবার মঙ্গল হোক। সর্বে সন্তু নিরাময়, সবাই সুস্থ থাকুক। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই সবার ভালো দেখুক। মা কশ্চিৎ দুঃখ ভাগ ভাবে, কেউ যেন আমরা কারোর ক্ষতি না করি। কারণ আমরা যদি কারোর ক্ষতি চাই তাহলে পক্ষান্তরে আমারই ক্ষতি বাধ্য। তাই চলুন সবার মঙ্গল হোক, সবার ভালো হোক। তাই চলুন সেই পরম পিতাকে স্মরণ করে আজকে সবাই একসাথে, মায়েরা উলুধ্বনি, বাবারা করধ্বনি, আমি দিলাম গীতার ধ্বনি, আর সব ধ্বনি মিলে আজ এই জায়গা হলো পরম পবিত্রময় স্থান। সেই পরম পবিত্রময় স্থানে আজকে আমরা বিরাজ করছি। তাই চলুন সবাই আজকে শেষ বেলায় সেই চরম পিতাকে স্মরণ করি। তোরাতে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। সবাই একসাথে মায়েরা বাবারা যারা যেখানে যে আছেন, যত দূর শব্দ যাচ্ছে, গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, গুরু মাতা গুরু পিতা গুরুই ভগবান। জগৎগুরু শ্রীকৃষ্ণ গুরুধ্বনি মায়েরা, পরধ্বনি মায়েরা। গুরুর নাম, গুরু ছাড়া এ জগতে নাই যে কোনো দান। গুরু ভজ গুরু জপ করো গুরুর নাম, গুরু ছাড়া এ জগতে নাই যে কোনো দান। নিত্যরামে যাবে ভজে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তুমি রাধে তুমি রাধে তুমি গোপী তুমি ভগবান। বিনা সুন্দর লাগে বৃন্দাবন ধাম, তুমি রাধে তুমি গোপী তুমি ভগবান। বিনা সুন্দর লাগে বৃন্দাবন ধাম, তোরা মন্দিরে যাবে করে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরুই ভগবান। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, গুরু মাতা গুরু পিতা গুরুই ভগবান। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান।
কথা শুধুই বলে যায় দুনিয়া সুমন মণ্ডল আসছে, সবাই বসে থাকবে আর ওরা আসবে, তারপর তুমি আসুর ছাড়বে, ততক্ষণ এখানে ভজন টজন করবে আর সবাইকে বসে থাকতে বলো। পরে বেলায় একটি কথা শুধুই বলে যায় এই হরিনামে যেন গায়। হরি হরি বল, হরি হরি বল। সকল ভক্তদের উদ্দেশ্যে বলছি যে আমাকে শেষে চলে মন্ডলের কীর্তন অনুষ্ঠিত হয়েছে। শুধুই বলে যায় জনম জনম আমি যেন এই হরিনামে গাই। সকল ভক্তদের উদ্দেশ্যে বলছি এর পরবর্তী ভাগবত শেষে মাননীয় সুমন মণ্ডল মহাশয়ের সম্প্রদায় নেতার কীর্তন অনুষ্ঠিত হয়েছে এবং কীর্তন শেষে সকলে সেবা করে যাবেন, কেউ চলে যাবেন। যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যায় জনম জনম এই হরিনাম আমি যেন গাই। কেউ চলে যাবেন, কেউ চলে যাবেন না। এই আসরে এখানে কেউ চলে যাবেন না। সবাই সেবা করে যাবেন, আপনারা কেউ পালিয়ে যাবেন না। এখান থেকে আসন ছেড়ে কেউ যাবেন না। এরপরে আমাদের কীর্তন গান অনুষ্ঠিত হবে। সকলে নিজে নিজে আসন গ্রহণ করুন, মাথায় জুতা ঢেকে নিয়ে, এবং আজকের এই গানের শেষে আপনারা সবাই সেবা পাবেন। সুতরাং কোনো চিন্তা নেই, আজকে সারাদিন গান শুনুন সারা রাত, সবাই কেউ চলে যাবেন না এই জায়গা থেকে, এবং গ্রামের সকল গ্রামবাসীকে যেন আসার জন্য আমন্ত্রণ জানাই। যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে হরি বল, হরি বল। যায় জনম জনম এই হরিনাম যেন গায়। সেদিন